অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বতম অর্হৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। নতশিরে বন্দনা জানাই উপস্থিত শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকের আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই। এর সাথে আরো শ্রদ্ধা চিত্রে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়কে। শ্রদ্ধা ভান্তের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আজকে আমাদের আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা করবেন সধর্ম প্রাণ উপাসিকা মমিতা বড়ুয়া মহোদয়া। প্রধান আলোচক উপাসিকার নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শুরু করতে যাচ্ছি। সাধু সাধু সাধু। আজকে অনুষ্ঠানের উপস্থাপক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের বান থেকে। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য বন্দনা জ্ঞাপন করছি। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato dhamma sandhyam sandhya supacana vibhavo dhyajindya. Pesa chache sindena kande meta varena sam. Vividhamara kando dhammaduka vinasanam. Edam satchena silena kanti meta varena sam. Vividhamara kando dhammaduka vinasanam. Edam satchena silena kanti meta varena sam. Vividhamara kando dhammaduka vinasanam. Edam mangalam rakanto sabbadevatam. Sabba buddhanubhavena sada sote vakandate. Sabba mangalam rakanto sabbadevatam. Sabba dhammanubhavena sada sote vakandate. Bhagavata sabba mangalam rakanto sabbadevatam. Sabba dhammanubhavena sada sote vakandate. সাধু সাধু সাধু। এখন মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করবেন। চট্টগ্রাম থেকে বর্তমানে কলকাতায় আছেন বাটন বড়ুয়া, সুখবিলাস রাঙ্গুনিয়া।
আমি সম্মানিত বাটন বড়ুয়া দাদাকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। নমস্কার। সর্বপ্রথমে প্রাণ থেকে বন্দনা করছি। বড়দের নমস্কার, ছোটদের আশীর্বাদ জানিয়ে শুরু করছি পঞ্চশীল প্রার্থনা। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সাবধা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সাবধা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সাবধা। উপাসা বন্দামি বান্তি দারত্বয়েন কতং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে বান্তি। দ্বিতীয়াম্পি উপাসা বন্দামি বান্তি দারত্বয়েন কতং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে বান্তি। তৃতীয়াম্পি উপাসা বন্দামি বান্তি দারত্বয়েন কতং সব্বাং অপরাধাং ক্ষমাতু মে বান্তি। উপাসা আহাং বান্তি তি শরণা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি অনহং গত্বা শিলাম দেত মে বান্তি। দ্বিতীয়াম্পি উপাসা আহাং বান্তি তি শরণা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি অনহং গত্বা শিলাম দেত মে বান্তি। তৃতীয়াম্পি উপাসা আহাং বান্তি তি শরণা সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি অনহং গত্বা শিলাম দেত মে বান্তি। এখন পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ধান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। বন্দনা বন্ধ। तमहं वदामि तं वदेता। বান্তি नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। নমো তস্যা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্য। बुद्धं शरणं गच्छामि, বুদ্ধাং শরণং গচ্ছামি, धम्मं शरणं गच्छामि, ধম্মাং শরণং গচ্ছামি, संघं शरणं गच्छामि। সংঘং শরণং গচ্ছামি। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, তৃতীয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, তৃতীয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, সংঘং শরণং গচ্ছামি। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, তৃতীয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, তৃতীয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি, तृतीयम्पि संघं शरणं गच्छामि। তৃতীয়াম্পি সংঘং শরণং গচ্ছামি। शरणगमनं सम्पूर्णं। पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। আদিন্যাদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि। কামেষু মিথ্যাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि। মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। सुरामेरय मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि। শূরা মেরয় মধ্যমদাটানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। साधु साधु इमं चरणेन सद्धिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथा। বান্তি शीलेन सुगतिं हन्ति शीलेन भुग सम्पदा शीलेन निवृत्तिं हन्ति तस्मात् शीलं विशोधये। সাধু সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন
10 মিনিট আনাপানাসাতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাতে রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছি বলে জানা, শ্বাস গেলে গেছি বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে করতে হবে, খুব সাবধানতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছি বলে জানবো, শ্বাস গেলে গেছি বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে বলে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে বলে জানবো। বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনা চলে। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে। মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে আছে তো, সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে কিছুক্ষণ চলার পরে মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে তারাই সাধক।
তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করে। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां
सब्बा धम्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सब्बा सङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते সাধু 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 সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে, ভারতের ষষ্ঠ সঙ্গরাজ, এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। সাধু সাধু। মঙ্গল হোক, আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করছি। সাধু। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ভারতের ষষ্ঠ সঙ্গরাজ, পূজনীয় ভান্তের অনুমতি প্রার্থনা করছি। আজকে গৃহী সঙ্গের আলোচনা করবেন সম্মানিত আলোচক মৌমিতা বড়ুয়া মৌ, নর্দা গুলশান 1212। পূজনীয় ভান্তের অনুমতি প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। অনুমতি প্রদান করা হলো। আমরা অপেক্ষা করছি সে সুন্দর ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। মঙ্গল হোক। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন গৃহী সঙ্গের ধর্ম আলোচনা করবেন সদ্ধর্মের পূজারী শ্রীমতী মৌমিতা বড়ুয়া মৌ, নদ্দা গুলশান, ঢাকা 1212। সম্মানিত আলোচক মহোদয়া, আজকে 172তম পর্বে স্মৃতি প্রস্থান সূত্রের 4র্থ পর্বে আলোচনা করবেন। আমি সম্মানিত আলোচক মহোদয়াকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। সম্মানিত আলোচক মহোদয়া, আপনার মাইকটা মিউট আছে। দুঃখিত। সেই নরোত্তম নরশ্রেষ্ঠ মহাকারণী তথাগত অরহৎ সম্যক সমুদ্ধের পাদমূলে বন্দনা। আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, সেই নির্বাণ প্রদায়ী ধর্ম বিনয়কে বন্দনা। তথাগত অরহৎ সম্যক সমুদ্ধ কর্তৃক সুপ্রতিষ্ঠিত সুসংঘটিত সংঘকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি অতীত বর্তমান সকল ভিক্ষু সংঘকে। বন্দনা নিবেদন করছি আমাদের ITSS এর পূজনীয় শ্রদ্ধেয় আশীর্বাদক ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে। বন্দনা নিবেদন করছি ITSS এর পূজনীয় শ্রদ্ধেয় উপদেষ্টা ভান্তেকে এবং সকল সংশ্লিষ্ট পূজনীয় ভান্তে, ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘকে। সবাইকে জানাই নমস্কার, স্বাগতম। গুরুজনদেরকে জানাই প্রণাম। আজকের পর্বে বৃহস্পতিবার, আজকের পর্বে আমরা পাঠ করছি প্রতি বৃহস্পতিবার সূত্র পর্ব চলছে আমাদের। সেই হিসেবে আমরা ইতিমধ্যে একটি সূত্র শেষ করেছি, ধর্মচক্র প্রবর্তন সূত্র। এখন আমরা পাঠ করছি মহাসাতি পাঠানা, অর্থাৎ মহাস্মৃতি উপস্থান। তো এই সূত্রটা বেশ বড়, আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে এটা পড়ছি, অল্প অল্প জানছি। তো এখনো আমি দেখলাম যে 9টি ভাগ আছে, 9টি ভাগ থেকে আরো 9টি ভাগ বাকি আছে। সেটা হচ্ছে কায়ানুপাসানা নাওয়া সিবা থিকাং পাব্বাং। কায়ানু দর্শনের উপরে 9টি ভাগ আছে। আমরা আজকে পাঠামা সিবা থিকাং মানে প্রথম সিবা থিকা থেকে জানবো, প্রথমটা থেকে জানবো। আর নম্বর গণনায় এটা 8 নাম্বার। গত পর্বে আমরা পাঠ করেছিলাম কায়ানুপাসানা মানাসিকারা, যেখানে আমরা 32 প্রকার অশুচি সম্বন্ধে জেনেছি। ধাতু মানাসিকারা, যেটাতে আমরা ধাতু সম্বন্ধে জেনেছি, 4 ধাতু 4 মহাধাতু সম্বন্ধে আমরা জেনেছি। তো আজকের যে পর্বটা সেটা 9টি, সেটা একটু আলাদা, এই সূত্রের মধ্যে খুব বিশিষ্ট, যেটা হচ্ছে সিবা থিকাং পাব্বা। তাহলে আগে জানতে হবে যে আমরা পড়ছি সিবা থিকাং,
সেই সিবা থিকাং এর মানে কি? তো সিবা থিকা মানে হচ্ছে এমনি হচ্ছে গোরস্থান। গোরস্থান বুঝায় শ্মশান, আমক শ্মশান, যে শ্মশানে পচিয়া গলিয়া নষ্ট হইয়া যাইবার জন্য সব দেহ ফেলিয়া রাখিয়া আসা হয়। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে পাঠামা সিবা থিকা। পুনাচা বারাং ভিক্ষাবে, পুনরায় হে ভিক্ষুগণ, ভিক্ষু সায়াথাপি পাস্সাসায়াং সারিরাং সিবা থিকায়া ছাড্ডিতাং একাহামাতাং বা দিহামাতাং বা তিহামাতাং বা উদ্ধুমাতাকাং বা বিনীলাকাং বা বিপুব্বাকাং বা বিচ্ছিদ্দাকাং বা বিক্ষায়িতাং বা বিক্ষিপ্তাং। আবার বলি, বিক্ষায়িতাকাং, এটা ভুল ছিল, এটা হচ্ছে বিক্ষায়িতাকাং বা বিক্ষিপ্তাকাং বা হাতাবিক্ষিতাকাং বা লোহিতাকাং বা পুলাওয়াকাং বা আট্ঠিকাজাতাং। আচ্ছা, এখানে ওয়া যেটা বলছি সেটা আপনি বাংলাতে কমা হিসেবে নেন। হ্যাঁ, তো এখানে শ্মশানে, তাহলে এটা কাইন্ড অফ আমরা কিন্তু 32 প্রকার যে অসুচি ভাবনা আছে, অসুচি ভাবনার দিকে কিন্তু এটা যাচ্ছে মূলত। বুঝতে পারছি যেটা, সেটা হচ্ছে ভিক্ষু সায়াথাপি পাস্সায়া। তো আমরা যদি একটা একটা শব্দের অর্থ জানি, সায়াথাপি মানে কি? সায়াথাপি মানে হচ্ছে অনুরূপ ভাবে। কারণ আমরা এর আগে যে পর্বগুলো পড়ে আসছি সেটার ধারাবাহিকতায় এই শব্দটা ব্যবহার হয়েছে। তাদৃশ ভাবে, সেইভাবে, একই রকম ভাবে, হ্যাঁ, সদৃশ ভাবে, এভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে। ভিক্ষু অনুরূপ ভাবে পাস্সায়া সারিরাং। তো সারিরাং মানে হচ্ছে শরীর, সারিরা শরীর। পালিতে তালব্যস্য নেই, পালিতে দন্তস্য হয়। তো যার কারণে আপনি তালব্যস্যের শব্দগুলো আপনি দন্তস্য দিয়ে পাবেন। হুম, তো পাশ্চাত্যি মানে হচ্ছে কিন্তু দেখা মূলত। হ্যাঁ, তো পাশ্চাত্যেরই সম্ভবত একটা পরিবর্তিত রূপ। পাশ্চাত্যের কোনো মূল শব্দ পাইনি, পাশ্চাত্যি হচ্ছে দেখা। তাহলে দেখে বা দেখার যোগ্য, দেখে, মোট কথা দেখে, ওনার দ্বারা দেখা হয়, এই টাইপের বুঝাচ্ছে আর কি পাশ্চায়া। আচ্ছা, সারিরাং শরীরকে, শরীরকে দেখে। সিবাথিকায়া, সিবাথিকায় মানে শ্মশান, শ্মশানের স্থানে। ছাড্ডিতাং, ছাড্ডি ডয় ঢ দিতাং। তো এটা মূল শব্দ হচ্ছে ছাড্ডাতি বা ছাড্ডি, বা এটার মূল শব্দ হচ্ছে এখানে বানানের মনে হয় একটা তারতম্য আছে, এটা মনে হয় ডয় ড, ডয় ঢ না, মানে আমার প্রিন্টে আসছে ডয় ঢ। আমি যেখান থেকে মানে অ্যাপস থেকে নিয়েছি ওখানে ঢ, কিন্তু আপনাদের বই চেক করলে মনে হয় আপনারা দেখতে পারবেন সম্ভবত দুটো ড আছে। হ্যাঁ, দুটো ড, যার কারণে আমি একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, কিন্তু আমার যেখান থেকে আমি প্রিন্ট করেছি ওটা ভুল আছে আর কি, এটা ঢ হবে না, ড হবে। আচ্ছা, তো ছাড্ডিতাং মানে হচ্ছে নিক্ষিপ্ত, অর্থাৎ একটা নিক্ষিপ্ত শরীরকে দেখে। শিবাথিকায়া মানে হচ্ছে যে শ্মশান স্থানে, তাহলে শ্মশানে নিক্ষিপ্ত শরীরকে দেখে। তাহলে আপনি ওই যে আছে না, আমরা তো শুনেছি এরকম, যারা ভাবনাকারী ভান্তেদের মধ্যে যারা শ্মশানে থাকেন, শ্মশানচারী ভান্তে, শ্মশানচারী ভান্তে শ্মশানে এজন্যই থাকেন যাতে করে এই নিক্ষিপ্ত মৃত লাশকে দেখতে পারেন, মৃত শরীরকে দেখতে পারেন, দেখে ওখানে ওটার প্রতি, ওটাকে নিয়ে ফেলে দেওয়া অশুভ ফেলে ভাবনা। দেওয়া বলে যেটাকে, হ্যাঁ হ্যাঁ যেটাকে বলে ফেলে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলি, শ্মশানে অনেক সময় পোড়ায় না, অনেক সময় অনেক জায়গায় পোড়ায় না বা পোড়াতো না, বর্তমানে তো পুড়িয়ে ফেলে। যার কারণে বর্তমানে এখন যেটা করে মানুষ, যারা খুব জ্ঞানী, যারা খুব জ্ঞানী এবং কোনো একজন শ্মশানচারী ভান্তের উপাসক উপাসিকা শ্রদ্ধাবান, তারা তারা এরকম কথা দিয়ে যায়
বা এরকম প্রতিশ্রুতি করা যায় যে আমি মারা যাওয়ার পর আমার আমাকে পোড়ানো হবে না, বা আমি চাই না আমাকে পোড়ানো হোক, আমার শরীরটা আমি ভান্তের উদ্দেশ্যে দান করলাম, ভান্তে এই আমার শরীর দেখে ওনার মধ্যে বিতৃষ্ণা উৎপন্ন হোক। এরকম আমি শুনেছি, অনেকে আছে এরকম দান করেছে, শ্মশানচারী ভান্তেদের উদ্দেশ্যে করে আর কি। এরকম শ্মশানচারী ভান্তে তো নিজে থেকে বলতে পারে না যে আপনার দেহ আপনি পুড়িয়েন না, এটা আপনি বুঝবেন যে উনি তো শ্মশানচারী, ওনার তো এরকম মৃতদেহ দেখলে ওনার ভাবনা অনেক দূর এগিয়ে যাবে। সুতরাং আমার দেহটা পুরালেও কি না পুরালেও কি, আমি তো এখান থেকে দম ফেলা মাত্র অন্য জায়গায় জন্ম নিব, আমার দেহটা পুরানো একটা ফর্মালিটিস মাত্র। ফর্মালিটিসটা ইন এ সেন্স আমার পরিবার শান্তি পাবে, বহু বছর বহু কাল ধরে এটা একটা প্রথা হয়ে আসছে লাশ পুরানোটা। অন্য দলের তো পোড়ায়ও না, মাটির নিচে পুঁতে দেয়। তো আলটিমেটলি যার কোনো আত্মীয় স্বজন নেই তার লাশ তেমনি রাস্তায় বা ইয়াতে পচে গলে যায়, এটা আর ম্যাটার করে না। আপনি কিন্তু যেখানে জন্ম নেওয়ার সেখানে জন্ম নিয়ে ফেলেছেন অলরেডি, মানে এখান থেকে দম শেষ হয়ে যাওয়ার পর আপনি গন। শুধু যে দেহটা থাকে ওটা পচতে যতদিন সময় লাগে, সেটা মাটিতে হলে ন্যাচারালি পচে, পুড়ায় ফেললে একদিনের মধ্যে শেষ, এতটুকুই। তো পোড়ানোর প্রথাটা খুব সম্ভবত শুরু হয়েছিল এই জায়গা থেকে যে ময়লা গন্ধ আসে, জীবাণু হয়, সবকিছু মিলে সোসাইটির মধ্যে পোড়ানোর কালচারটা শুরু হয়েছিল এই জন্য যে একদিনে শেষ হয়ে যাবে, একবেলা শেষ হয়ে যাবে, গন্ধ কেউ নিতে চায় না। মূলত যে মানুষটাকে আমরা ভালোবাসি, এখন ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, মারা গেলে ওর গন্ধটাও কিন্তু আমি নিতে চাইবো না, নিব না। ও দেহের যে পচাটা, সেই জায়গা থেকে সম্ভবত পোড়ানোর ট্রেডিশনটা হয়েছে। আর মাটি চাপাটাও সেম, মানে এটা পচে গেলে আপনার গন্ধ লাগবে, এই জন্য এটাকে কোনো মতে হাইট করা, এটাকে দমানো আর কি। তো কিন্তু যারা শ্মশানচারী ভান্তেদের মঙ্গল কামনায় ওনার সাধনা যাতে পূর্ণ হয়, ভাবনা অনেক দূর এগিয়ে যায় এটাতে, কারণ উনি ডিরেক্টলি দেখতে পারেন তো, মানে মৃতদেহ গলছে পচছে, আর কোনো মানে তৃষ্ণা ওইভাবে থাকে না, মানে কোনো রূপের প্রতি তৃষ্ণা থাকে না, দেহের প্রতি থাকে না। এটা হচ্ছে যাদের অশুভ ভাবনা অসুচি ভাবনা করে, হচ্ছে আপনার যাদের মধ্যে কাম উত্তেজনা বেশি, কামের সমস্যা, বা মনে করে যে আমার কামের সমস্যাটা আমার দমন করা দরকার, ওনারা করে। আবার এইটা খুব আমার কাছে মনে হয় এই ভাবনাটা খুব ডিরেক্ট ফর্ম, মানে ডিরেক্ট ফর্ম, আপনি চোখের সামনে দেখছেন তো পরিবর্তনটাকে, এটা প্র্যাকটিক্যাল আছে না, প্র্যাকটিক্যাল। আমি ভাবনায় যেগুলো যেগুলো করি সবই প্র্যাকটিক্যাল, কিন্তু এটা মনে হয় খুব বেশি প্র্যাকটিক্যাল। তো এমন না যে আমার কামের সমস্যা থাকলে আমাকে করতে হবে, বাট এটা যদি কোনো ভান্তে করেন বা কেউ করতে পারেন এটা খুব ভালো। তা আমার জন্য, আমার মতো সাধারণ মানুষের জন্য তো আর কেউ ওইরকম করবে না, বাট আমরা যদি কোনো ভান্তের জন্য করতে পারি সেটা অনেক পুণ্যের হবে, যে আমি একজনকে সাহায্য করলাম তার মার্গ লাভের পথে, তার সাধনার পথে, তাই না? এটা ভালো হবে কিন্তু। তো এখানে এইটাই বলছে, এখানে কিন্তু ওই অশুভ ভাবনা অসুচি ভাবনা এটা নিয়েই মূলত এই অংশটা, এই পার্টটা, যে আপনার দেহ যখন মানে মৃতদেহ যখন পচে গলে যাচ্ছে ওইটা দেখে যে ভাবনাটা হয় সেটা। আমার এক্স্যাক্টলি নামটা মনে আসছে না, এটা অসুচি ভাবনা না অশুভ ভাবনা, অথবা দুইটাই, কোনো বইয়ে মনে হয় দুইটা লেখা আছে, আমি জানি না। তো ভান্তেরা থাকলে ওখানে আমাকে ভালো করে শুধরে দিতে পারবেন। পড়িনি, অনেকদিন হয়ে গেছে এটা সম্বন্ধে, ভাবনা সম্বন্ধে। আচ্ছা, তারপরে পাসায়া সারিরাং সিভাথিকায়া, অর্থাৎ শ্মশানে ফেলে দিয়েছে এমন শরীরকে দেখে, নিক্ষিপ্ত শরীরকে দেখে। নিক্ষিপ্ত বলেছে ওই হিসেবে ফেলে দেয়, রেখে দেয়, ওর মা বাবা নেই বা ওর আত্মীয় স্বজন নেই, কি করবে? তো আত্মীয় স্বজন না থাকলে কেউ আছে যে না পুড়িয়ে দেয় না, এমনি ফেলে দিয়েছে শ্মশানে, এরকম। আচ্ছা, প্রত্যাখ্যানকৃত। আচ্ছা, ছাড়দিতাং একাহা মাতাং, তাহলে একাহা মাতাং মানে একাহা মাতাং মানে আছে একই দিনে মৃত, মানে আজকে মারা গেছে। আপনি একটা মৃতদেহ দেখেন যেটা আজকে মারা গেছে, ওইটার খুব বেশি একটা পরিবর্তন হয় না নর্মালি। আমি তো ওভাবে গবেষণা করি না, আমি ধারণা থেকে বলছি কি হবে। আজকে মারা গেছে, আজকের দিনের মধ্যে একবেলা তো মোটামুটি দেখার মতো থাকে, তারপর আস্তে আস্তে হয়তো শরীর ফুলে যায়, তারপর রং পরিবর্তন হয়। আমি একজন ভান্ডার থেকে জিজ্ঞেস করেছিলাম যে প্রসেসটা কেমন, তো ওখান থেকে অল্প অল্প শুনেছিলাম, বেশি শুনিনি, উনি আমাকে বেশি বলতে চাননি। তো তো এমনি মৃতদেহ আমরা তো অতক্ষণ রাখি না, মানে নর্মালি মারা গেলে একবেলা, কারণ ওই যে দেখতে পারবেন না তো আপনি। তো আপনার শরীর ফুলে যায়, ফুলে যাওয়ার পর হয়তো রং পরিবর্তন হয়, হয়তো কালো হয়। এমনিতে আমরা জীবিত মানুষ লাল থাকি কারণ আমাদের রক্ত চলাচল করে, তো রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ওটা কালো হয়ে যায়। তো দেহের রং পরিবর্তন হয়, ভয়ঙ্কর অবস্থা, আস্তে আস্তে বিকৃত হতে থাকে। তো এখানে যেটা বলছে একাহা মাতাং, মাতাং মানে হচ্ছে মৃত, একদিনের মৃত। তারপর কমা হচ্ছে দিহা মাতাং, 2 দিনের মৃত।
মানে দ্বিতীয় দিন, মারা যাওয়ার দ্বিতীয় দিন। আস্তে আস্তে কিন্তু ততদিনে পরিবর্তন হবে। প্রথম দিন যেমন ছিল দ্বিতীয় দিন তার চাইতেও বিশ্রী হবে, বাজে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। মানে পুষতে এখন মানে পচন অবস্থায় আছে, পচন অবস্থায় আছে। আমি শুনেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে কেমন যেন হয়, যেমন রক্তগুলো শুকিয়ে যায়, কিছু কিছু রক্ত হয়তো ফেটে বেরিয়ে যায় সম্ভবত, আমি এক্সপ্লেন করতে পারবো না যেটা আমি ভুলে গেছি। আর মৃতদেহ তো আমরা ওভাবে দেখি নাই, ওভাবে দেখিনি, যতটুকু শুনেছি আর কি। আমার মনে হয় বিশুদ্ধি মার্গ বইয়ের মধ্যে থাকবে বিস্তারিত, বিশুদ্ধি মার্গ বইয়ের মধ্যে থাকবে। আচ্ছা, তো দিহামাতাং পড়লাম। তিহামাতাং, তিহামাতাং হচ্ছে মৃত মানে মারা যাওয়া তৃতীয় দিন, মানে আপনি যে মৃতদেহটা দেখছেন ওটা তৃতীয় দিন। তারপর হচ্ছে উদ্ধু মাতাকাং, উদ্ধু মাতাকাংটা উদ্ধু মাতাকাং, উদ্ধু মাতাকাং মানে হচ্ছে উদ্ধু মাতা নিমিত্ত পেট ফুলাইয়া বা পেট ফুলার, এটা তো উদ্ধু মাতা মানে স্ফীত, ফুলে উঠে। মানে ওই যে দেহটা, মৃতদেহটা ফুলে গেছে, আমি বলেছি না, মানে ও বিভিন্ন জায়গায় ফুলে যায়, ও সরাসরি ফুলে যায়। উদ্ধু মাতাকাং মানে ফোলা ফাপা, ফোলা ফাপা, উদ্গত, স্ফীত, হ্যাঁ, ফুলিয়া উঠিয়াছে এমন। আচ্ছা, উদ্ধু মাতাকাং গেল। বিনীলাকাং মনে হয় খুব সম্ভবত পচন ধরা টাইপের, আমি একটু দেখে নেই। ভিনিলাকাং, ভিনিলাকাং মানে হচ্ছে ঈষৎ নীলযুক্ত। ওই যে আমি বললাম যে রক্ত যখন বন্ধ হয়ে যায়, আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে, আমি মারা গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আমার শরীরের কালার চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালচে হয়ে যাবে, ওটা হচ্ছে বি নীলাকাং, ঈষৎ নীলযুক্ত, কৃষ্ণবর্ণ, বেগুনি রঙের, বিবর্ণ, আমরা বলি যে বিবর্ণ হয়ে যায়, হ্যাঁ, বা স্বাভাবিক বর্ণ পরিবর্তিত। হ্যাঁ, আচ্ছা, এটা গেল বিনীলাকাং। এরপর বিপুগাং, এগুলো এক একটা ধাপ, মানে এটার পর এটা হয়, এটার পর এটা হয়, কিন্তু আমাদের মৃতদেহের মানে আমি মারা গেলে সেই শরীরটার যেখানে পচন ধরার আগের অবস্থা। তো বিপুগ উচ্চারণ করতে পারছে, বিপুগ বাকাং, বিপুগ বাকাং মানে হচ্ছে বিকৃত, বিকৃত, দূষিত, পুজযুক্ত। ওই যে যেটা বলছিলাম, এবার পুজ হবে, আপনার বর্ণ পরিবর্তন হওয়ার পরে হবে পুজযুক্ত, বি পুব্বাকাং। আচ্ছা, এবার বললে সহজ হবে, বি পুব্বাকাং। এরপর হচ্ছে বিচ্ছিদাকাং, বিচ্ছিদাকাং, না দয়দ, বিচ্ছিন্ন মানে এমনি, বিচ্ছিন্ন মানে কি, বিচ্ছিন্ন মানে হচ্ছে বিচ্ছিন্ন, হ্যাঁ, বিচ্ছিদ্র। আচ্ছা, বিচ্ছিদ্র মানে হচ্ছে ছিদ্রযুক্ত, বিচ্ছিদ্র, ছিদ্রযুক্ত। তাহলে এই পুজ যেমন হতে থাকবে, আমাদের মানে শরীরটা যখন পৌঁছতে থাকবে, তখন গলে 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 খসে খসে পড়বে মাংসগুলো। হ্যাঁ, পুজ হচ্ছে না, খসে খসে পড়বে, এটা ছিদ্রযুক্ত হবে, তখন তখন এটা ছিদ্রযুক্ত হবে। তারপর হচ্ছে ভেঙে যাচ্ছে উচ্চারণ করতে, দাঁত নাই। বিক্ষায়িতাং, বিক্ষায়িতাং, পাচ্ছি না। বিক্ষায়িতাং শব্দটার অর্থ হচ্ছে সম্ভবত, সম্ভবত বিক্ষায়িতাং শব্দটা পাচ্ছি না, দুঃখিত। কিন্তু বিক্ষিপ্তাং মানে হচ্ছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্তাং অথবা বিক্ষিপ্তাকাং মানে হচ্ছে বিক্ষিপ্ত। কিরকম বিক্ষিপ্ত? এটা হচ্ছে আপনার যেমন মৃতদেহ পড়ে আছে, গলে গেছে, পচে গেছে, একবার কুকুর এসে কিছু মাংস টেনে নিয়ে যাচ্ছে, শকুন অথবা পাখি, যে পাখিরা যে মাংস মৃতদেহ যারা খায়, সব ধরনের পশু পাখি এসে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কেউ মাথা টেনে নিয়ে যাচ্ছে, কেউ হাত টেনে নিয়ে যাচ্ছে, কেউ কোনো একটা সাইড মাংস টেনে নিয়ে যাচ্ছে, এটা কারো না কারো খাবার হবে। হ্যাঁ, তো ওই এই বিভিন্ন পশু পাখি খেতে শুরু করে, এজন্য এটা বিক্ষিপ্ত। হাত একদিকে, পা একদিকে, হস্ত পদাতি ছিন্ন ভিন্ন ইতস্তত বিক্ষিপ্ত হস্ত পদাতি।
হ্যাঁ, এইটা হচ্ছে দশবিধ অশুভ কর্মস্থান ভাবনার মধ্যে ইহা লক্ষ্য বস্তুর সব দেহস্থ একটি অবস্থা। এই যে এখানে 10টি অবস্থা, 10টি অবস্থার মধ্যে এটা হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে অশুভ কর্মস্থান, এটা হচ্ছে অশুভ ভাবনা। বিশুদ্ধি মার্গে এর বর্ণনা আছে আর কি, আমি বলছিলাম বিশুদ্ধি মার্গে বর্ণনা আছে। আর বিখ্যায়িতাকাংটা ইয়াতে নাই, অভিধানে নাই, সেজন্য আমি এটা বলতে পারছি না এখন। পালি আছে কিন্তু বাংলা নেই। নাই কেন? বলছি পালিটাই আমার নেই, পালিটাও নেই, বিক্ষিপ্ত কথাটা নেই। ও আচ্ছা, এখানে একটা বানান ভুল হয়েছে, এজন্য পাইনি। যে বিখ্যায়িতাকাং এর আকার হবে, আমার প্রিন্টে একটু ভুল হয়ে গেছে, আকার নেই। বিখ্যায়িতাকাং মানে হচ্ছে, পেয়েছি, এই জন্য একটু ডান বাম করতে হয়, একটু ওলট পালট করতে হয়। বিখ্যায়িতাকাং হচ্ছে গৃহীত, অধিকৃত। আর আমাদের মানে লাশ বা সবের জন্য হবে হচ্ছে খাদিত, ভক্ষিত। অর্থাৎ পশু পক্ষী প্রভৃতি প্রাণীগণ সব দেহের মাংস খাইয়া ফেলিলে যেই অবস্থা হয়, সেই অবস্থাকে বলছে হচ্ছে লৌকিক সমত ভাবনায় দশবিধ অশুভ কর্মস্থানের মধ্যে ইহা একটি। ওই তাহলে লাইনটাই নেই। বিখ্যায়িতাকাং এবং বিক্ষিপ্তাকাং দুটোর অর্থ কাছাকাছি। মানে প্রাণী পশু পাখিরা এসে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে, খাদিত ভক্ষিত, ওরা খাবে, খেলে কি হবে, খাওয়ার জন্য ছিঁড়াছিঁড়ি করবে। এই যে দেখ, জীবিত জীবিত কিন্তু কাউকে যদি বাঘে ধরে, কাউকে যদি হিংস্র কোনো প্রাণী ধরে, কেমন করে মানে পা এমন এমন করে টানাটানি করে। তো মৃতদেহ পেলে তো টানাটানি করলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে, আর ওটা তো 2-3 দিন পচনের কারণে এমনি নরম হয়ে গেছে। তো ওই জন্য প্রাণীরা টেনে টেনে ওটা বিক্ষিপ্ত অবস্থায়, কিছু খায় কিছু খায় না, এখানে ওখানে ছিটাছিটি করে। তারপরে খাওয়ার কারণে কি হয়, ওর মানে বডি পার্ট, মানে শরীরের বিভিন্ন অংশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, এক জায়গায় কিন্তু থাকে না। কি জন্য, মানে প্রাণীদের একটা স্বভাব আছে, এখানে অনেকগুলো স্তূপ করা আছে খাবার, সে ওখান থেকে যে খাবারটা নেবে মুখে, ওইটা নিয়ে সে অন্য জায়গায় গিয়ে খাবে, ওইখানে বসে বসে খায় না, মানে খুব কম। যেমন আমি কাকদের জন্য ভাত দেই লাঞ্চ করার সময়, তো ওদের জন্য যে দেই, দেখি যে ও এক জায়গায় ভাত থাকে, এক জায়গায় এসে ওরা কিছু কিছু আছে এখানে বসে খায়, খুব কম। বেশিরভাগ হচ্ছে মুখে অল্প নিয়ে উড়ে অথবা আরেকটু দূরে বসে খায় আলাদা করে, ওইটাই খাবে, ও বেশি খাবে না। তো ওইটা ওদের একটা স্বভাব, এক ধরনের স্বভাব। তো প্রাণীটা ওই আপনার মৃতদেহ থেকে ও যেটা খাবে সেটা টেনে ছিঁড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে খাবে, হয়তো 1 হাত দূরে অথবা 10 হাত দূরে, ছিটাছিটি করে খাওয়ার, কিন্তু ছিটাছিটি করে খায়। তো যেহেতু এই জন্য বিখ্যায়িতাকাং হচ্ছে খায়, এবং খাওয়ার কারণে বিক্ষিপ্তাকাং মানে হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়ার কারণে। তো হাতা বিক্ষিতাকাং, হাতা বিক্ষিতাকাং, এটা মনে হয় দুটো শব্দ সম্ভবত, একটা হচ্ছে হাতা, হাতা মানে বোধিত, হত্যাকৃত, এখানে হবে ভগ্নকৃত। হ্যাঁ, ভগ্নকৃত, ওই যে বিচ্ছিন্ন করেছে সেজন্য। আর হাতা বিক্ষিপ্তাকাং এর মানে হচ্ছে হত বিক্ষিপ্ত, মানে বিক্ষিপ্ত অবস্থায় পতিত। আর হচ্ছে খণ্ড বিখণ্ড হইয়া সম্বন্ধ ছিন্ন, বোধিত, ছিন্ন বিচ্ছিন্নকৃত। ওই এইটা কিন্তু মানে ধাপ, ওই প্রাণী যে একদম বিখ্যায়িতাকাং থেকে শুরু করে বিখ্যায়িতাকাং, বিক্ষিপ্তাকাং, হাতা বিক্ষিপ্তাকাং, এটা হচ্ছে ধাপ। প্রাণী খাওয়ার জন্য লাশ মানে মৃতদেহ থেকে মাংস খাবে, ছিঁড়ে নিবে, এবং দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করবে, দেহের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্নকৃত করবে, খণ্ড খণ্ড করে কর্তন করবে। আচ্ছা, এরপর হচ্ছে লোহিতাকাং, মানে এগুলো হয় দেখে কিন্তু আমাদের আত্মীয় স্বজন কেউ চাইবে না, যে আমার আত্মীয় স্বজন বা আমার পরিবার চাইবে না যে আচ্ছা আমার প্রিয় মানুষ যাকে আমি এত ভালোবাসতাম সে মারা গেছে, তার লাশটা আমি আরেক জায়গায় ফেলে রাখবো, প্রাণীরা এভাবে খাবে, আমি সেটা দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জায়গা থেকেই কিন্তু নর্মালি যে না, আমি তাহলে মাটির নিচে পুঁতে দিই, আমিও দেখলাম না, ওটা ন্যাচারাল প্রসেসে মাটির সাথে মিশে গেল, অথবা আমি পুড়িয়ে দেই,
এইটাতে একটা বিশুদ্ধিতার বিষয় আছে, মানে আগুনের সঙ্গে কোনো না কোনো মানে কালচারালি আমাদের এই ইন্দো মহাদেশে, হিন্দু বা ইন্দো মহাদেশের মধ্যে আগুনের সঙ্গে পবিত্রতার একটা সম্পর্ক আছে। এমনিতেও আসলে ন্যাচারালি আপনি যদি চিন্তা করেন আগুনের সঙ্গে আসলে পবিত্রতার সম্পর্ক আছে। কিরকম? আগুন দিয়ে আপনি যে কোনো জীবাণুকে ধ্বংস করেন, তাই না? আপনি যখন মাংস খাচ্ছেন, মানে আদি যুগের কথা, যখন রান্না করতে জানতো না, মশলাপাতি ছিল না, বা যে দেশে মশলাপাতি নেই এখনো পর্যন্ত, মাংসকে কি করে? শুধু পুড়ে খায়। শুধু পুড়ে ওইটার জার্মসটাকে, ওইটা জীবাণু যেটা আমার শরীরের জন্য ভালো না, ওইটাকে সরিয়ে পুড়ে তারপর পুরো পোড়া মাংসটা কিন্তু খাচ্ছে, পোড়া মাংস। তো এই আগুনের সঙ্গে কিন্তু বিশুদ্ধ হওয়ার, পবিত্র হওয়ার, পরিষ্কার হওয়ার একটা যোগসূত্র আছে। তো এই জন্য ওই মৃতদেহ পুড়িয়েও কিন্তু আসলে একটা বিশুদ্ধির বিষয়ে কনসেপ্টটা কাজ করে। এই জন্য আমাদের ইন্দো মহাদেশে এই কালচারটা হয়েছে, পোড়ানোর কালচারটা। ওই আপনি ওই পশ্চিমা দেশে, অন্য যে বরফের দেশে, ওইখানে কিন্তু আপনি এটা দেখবেন না। হ্যাঁ, কিন্তু আমাদের এই দেশগুলোতে আগুনের সঙ্গে একটা খুব রিলেশন খুব ভালো। ওদের ওদের ওইগুলোতে আগুনের সঙ্গে রিলেশন খুব একটা ভালো না। আমরা দিনকে ভালোবাসি, সূর্যকে ভালোবাসি, সূর্যকেও কিন্তু পবিত্রতা মনে করা হয় এই আগুন আগুন রিলেটেড কারণে। তো যাই হোক, তো লোহিতাকাং, লোহিতাকাং এর অর্থটা কি? লোহিতাকাং মানে মূলত লাল বুঝায়, লাল রক্তবর্ণ। হ্যাঁ, কিন্তু মৃতদেহের জন্য কি হবে? মৃতদেহের জন্য যেটা হবে সেটা হচ্ছে রক্তাক্ত। কারণ আপনার যখন হাত পা ছিন্ন হয়ে যাচ্ছে লাশের, সেই লাশটার, হ্যাঁ, একটা মৃতদেহের, তো আমি সবার মধ্যে থাকতে থাকতে লাশ বলি। লাশটা তো আসলে ওদের ভাষা, আমাদের ভাষা হচ্ছে মৃতদেহ। চলে আসে সবার সঙ্গে চলাফেরা করি, যাদের সঙ্গে তাদের ভাষা চলে আসে। তো যে একদম রক্তাক্ত। হ্যাঁ, তা আমার দেহ থেকে যদি হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ভেতরে যে রক্তগুলো জমে ওগুলো কিন্তু বাতাসে শুকিয়ে যায়, কিন্তু এমনি কিন্তু আসলে ভাবে শুকায় না। যখন ছিন্ন বিচ্ছিন্ন হয় তখন রক্ত আমার শরীর থেকে যা যা শুকায়নি বা যা যা এখনো আছে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন যে রক্তাক্ত হয়ে যায়, এটা এতটুকুই রক্তাক্ত হয়। তো এই প্রত্যেকটা স্তর কিন্তু একজন ভান্তে যখন একটা মৃতদেহ পাবে তখন উনি মানে সমান দূরত্ব থেকে, প্রাণীরা তো ওনার ভয় আসবে না নর্মালি, তো দূরত্ব থেকে সেটা দেখে। কখনো কখনো এমন হয় যে এসে দেখে যায়, রেস্ট নিয়ে আবার দেখে, অথবা সারাদিন ওখানে বসে দেখে, পর্যবেক্ষণ করে যে কিভাবে এত সুন্দর দেহ, যে দেহের প্রতি এত আকর্ষণ মানুষের, যে রূপের প্রতি এত আকর্ষণ, সেটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার বিতৃষ্ণা তৈরি হয় যে আমরা আসলে কতটা অনিত্য, কতটা ক্ষণস্থায়ী, কতটা অনাত্ম। আমার দেহই আমার না। হ্যাঁ, আমার দেহ যদি আমার কন্ট্রোলে থাকতো, আমার হতো, আমি জীবনেও চাইতাম না যে আমি মারা গেলেও যাতে করে আমার দেহ না পচে। যেটা ওই যে মিশরের পিরামিড, মিশরের ওরা করেছে। ওরা ওরা চায়নি যে ওদের দেহ নষ্ট হোক, এজন্য তারা মমি সিস্টেম বের করেছে, তারা মমি রাখতে চেয়েছে। তারা মনে করেছে যে যাতে থাকে, সেজন্য আমার দেহটা যাতে থাকে। তো ওইখান থেকে তারা মমি প্রথা, রাজা মহারাজা, হ্যাঁ, টাকা পয়সা আছে, ও সবকিছু ঢেলে, সম্পত্তি ঢেলে মমি মমি করার পিছনে ওরা সেটাকে ব্যয় করেছে। যে ওর দেহের প্রতি মোহ, ওর দেহের প্রতি মোহ। ও কিন্তু মারা গিয়ে অন্য জায়গায় জন্ম নিয়ে নিয়েছে, সেটা তো সে জানে না, বুঝতে পারে না, কিন্তু তার দেহের প্রতি একটা মোহ, যে সে মনে করে যে দেহটা থাকলেও তার কর্তৃত্ব থাকবে, তার অস্তিত্ব থাকবে, সেই জায়গা থেকে। তো তো এই দেহের পরিবর্তনটা যে দেখে, তার কখনো আর কোনো রূপের প্রতি আকর্ষণ কাজ করে না, বা নিজের রূপের প্রতি, মানে নিজের রূপ বলতে দেহ, নিজের দেহের প্রতিও আকর্ষণ কাজ করে না। এটা আপনি নিজেও এখন যদি যা যা পড়ছি আমরা, এটাই যদি আপনি কল্পনা করেন, অশুভ ভাবনা করেন, আপনারও নিজের দেহ এবং অপরের দেহ, কারো দেহের প্রতি কোনো আকর্ষণ কাজ করবে না প্র্যাকটিক্যালি, যদি দেখতে পারেন। তো এরপর হচ্ছে লোহিতাকাং, পুলাওয়াকাং। পুলাওয়াকাং মানে হচ্ছে পুলক, মানে অশুভ কর্মস্থানের মধ্যে একটিকে বলা হয় পুলাওয়াক, পুলাওয়াকা। শব্দের পরিবর্তে, মানে এটা হচ্ছে কীট, কৃমি কীট। আচ্ছা, মানে দেহ যেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে, প্রাণীরা যা খাওয়া খেয়েছে, একটা সময় আসে যে প্রাণীরা আর খেতে পারে না, রুচি তো ধরবে না, কেন? পচে গেছে, অলরেডি এতটা পচে গেছে যে এটা প্রাণীও আর ওরও বমি আসবে সামথিং। তো ওই অবস্থায় যে মাংসগুলো, ওগুলো না যে পচে গেছে, ওখান থেকে পোকা তৈরি হয়। আমি কয়েকটা পোকা দেখেছিলাম। একটা জায়গা ছিল যেখানে আমরা মানে শ্মশানচারী ভান্তের কুটিরের ওখানে গিয়েছি,
একটা আলাদা রুমই আছে যেখানে লাশটাকে রাখা হয়, মৃতদেহকে রাখা হয়। তো আমরা তো মৃতদেহ দেখিনি বা দেখিনি, তবে ওখানে আমরা পোকা দেখেছি। তো পোকা যে একটা মৃতদেহ থেকে যে পোকা হয়, প্র্যাকটিক্যালি এটা আমি ফিল করেছি কখন আমরা ছোট থাকতে, আমরা ছোটকালে আমাদের একটা বাসায় যে ছিলাম ওখানে ইঁদুর মারা গিয়েছিল কোনো একটা কারণে সে মরে পচে আছে এবং ধরেন আলমিরার পিছনে চিপা জায়গায়, যেখানে এমনি বোঝা যায় না। যখন পচে গন্ধ বের হয় তখন পুরো ঘর পরিষ্কার করে তন্ন তন্ন করে দেখা গেল একটা চিপার মধ্যে ইঁদুর মরে পড়ে আছে। ওই মৃতদেহর আশেপাশে হচ্ছে সাদা সাদা পোকা, এবং তখন আমি পোকা প্রথম দেখি, এবং পোকাগুলো এমনি ছোট, ওই মৃতদেহটাই খায়। এবং পরে আমি জানতে পারি মূলত পোকা মৃতদেহ থেকেই হয়, মৃতদেহ থেকেই ওই পোকাটা হয়। ও স্পেশাল পোকা, সাদা এরকম এরকম, এবং ও যত খায় ওর ভিতরে কালো একটা দাড়ি থাকে, এবং ও খেতে খেতে বড় হয়, সাইজে অনেক বড় হয়, জোকের মতো, কিন্তু জোক তো কালো, পোকাটা সাদা হয়, একদম সাদা, ঘিন লাগবে পোকা হয় আর কি। আমরা এমনি আমাদের নিজেদের ভাষায় আমরা মনে হয় লেদা, অন্যান্য যদি কোনো ফল বা সবজির মধ্যে হয় ওদের মধ্যেও কিন্তু পোকা হয় পচার পরে, পোকা হয়েই তাকে খায়। ঠিক তেমন কি অদ্ভুত বিষয়, আমাদের দেহ থেকেই পোকা হবে আর ওই পোকা আমাকেই খাবে, মৃতদেহ থেকে আর কি। আমি খুব ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম, তখন আমি এত কিছু ফিল করতাম না। আমরা বিভিন্ন রকম ইংরেজি মুভি দেখতাম, অদ্ভুত অদ্ভুত জিনিস তো দেখতাম, কিন্তু সবকিছু মিলে হঠাৎ স্বপ্ন দেখেছি এরকম যে আলুতে পোকা হয়েছে দেখেছিলাম মনে হয়, মানে বাস্তবে দেখেছিলাম আলুতে পোকা হয়েছে। আমি স্বপ্নে দেখেছি যে আমার হাতে বিভিন্ন জায়গায় পোকা হয়েছে, আলুতে যেমন গর্ত হয় ওরকমই আমার গর্ত হয়েছে। এবার আমার পোকা, ওই পোকাটাই আমাকে খাচ্ছে, হাতে যে গর্ত ওখানে খাচ্ছে। খুব বিশ্র অবস্থা না? এরপরে ছোট ছিলাম, তবে এরপরেও মানে কেমন জানি ওই বিতৃষ্ণা কাজ করে যে এই দেহটাই কি, দেহ তো এখনই পোকা হতে পারে। আর জীবিত অবস্থায় যদি আমার দেহে পচন ধরে পোকা হয়, খুব ভয়ঙ্কর বিষয়। ওই রকম আগ্রহ কাজ করে না তখন ওই দেহের প্রতি। তো যেহেতু এই কৃমিকীট আসে, তো পোকা যখন আসে তখন আপনি দেখলেন আপনার চোখের সামনে একটা মৃতদেহ আছে, সেই মৃতদেহর মধ্যে পোকা জন্ম নিয়ে সেই পোকাই ওই মৃতদেহটাকে খাচ্ছে। আপনারও আর কোনো রকম ওই দেহের প্রতি, বা নিজের দেহ হোক অপরের দেহ, কোনো দেহের প্রতি আর কোনো সেই তৃষ্ণাটা কাজ করবে না। এতটাই সামান্য, এতটাই হীন, এতটাই পচা, মানে আমাদের দেহটা এত পচা যে আপনার আর ওই ধরনের কোনো আকর্ষণ কাজ করবে না যে এই দেহটাকে আমি মেনটেন করি, এই দেহটাকে ঘষি মাজি, এটাকে যত্ন নেই, এটাকে ক্রিম দেই, এটাকে ফর্সা করার চেষ্টা করি। আজ আছি কাল নাই, এবং যখন নাই এটা এতটাই মূল্যহীন। এটা আমি যা ইনভেস্ট করি এই শরীরের পিছনে পুরোটাই মানে বৃথা। আমি করি না, বা যারা করে, যেই করুক না কেন, এই শরীরের পিছনে হয়, ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয়। কি জন্য? যতটুকু সুস্থ, মানে কতটুকু যত্ন নিব বা কতটুকু সময় দিব, যতটুকুতে আমার মানসিক অবস্থা ভালো থাকে। আপনার সুস্থ থাকতে হবে কেন? শুধুমাত্র মন ভালো থাকার জন্য। যেই মন দিয়ে আপনি স্মৃতি দিয়ে চিন্তা করতে পারবেন, চেতনা আপনার কাজ করবে, আপনি চিন্তা করতে পারবেন, ভাবনা করতে পারবেন, মানে ভাবনা করবেন, আপনি আপনার চিন্তা শক্তিকে শতভাগ কাজে লাগাবেন। কারণ আপনি যদি এখন কোনো কিছুতে ডিস্টার্ব থাকেন শারীরিক ভাবে বা মানসিক ভাবে, তাহলে আপনার পক্ষে কুশল কিছু চিন্তা করা সম্ভব না। তা আপনার জীবন বিধান এমন হতে হবে, শারীরিক হোক মানসিক হোক, আপনার আশেপাশে কোনো ঝামেলা নাই, কেউ আপনাকে বিরক্ত করছে না, এবং আপনিও মানসিক ভাবে বিরক্ত হচ্ছেন না, এবং শরীরের এমন না যে আপনি ভাবনা করতে শুনে এখানে ব্যথা ওইখানে ব্যথা, কিভাবে ভাবনা করব, বা আমি তো পারছি না, আমি তো পারি না, কারণ আমি মানসিক ভাবে দুর্বল, শারীরিক ভাবে দুর্বল। তো ওইভাবে সুস্থ থাকার জন্য নিজের দেহকে যতটুকু করলেই যথেষ্ট। আর বাকি যেগুলো সুন্দর থাকার জন্য করা, সেগুলো পুরোটাই বৃথা, একেবারে ওয়েস্ট, জিনিসপত্রের ওয়েস্ট, টাকা নষ্ট, সময় নষ্ট, মন নষ্ট, মন মানসিকতা নষ্ট, লোভ জন্মে। আমি যত বেশি নিজের দেহকে যত বেশি দেখবো তত আমার এটার প্রতি আকর্ষণ কাজ করবে। আর না দেখলে নেই, মানে আমি এমন একটা অবস্থা আছে, না দেখলে নেই, কিন্তু যখনই আয়নায় বা ইয়াতে দেখতে যাব তখনই এটার প্রতি মোহ কাজ করবে।
না দেখাই ভালো। তো যাই হোক, তো এরপরে আছে আট্ঠিকা জাতাং। তো আট্ঠিকা মানে হচ্ছে অস্থি। অস্থি 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 জাত হয়, জাত হবে না জন্ম নেয়। অস্থি অস্থি মানে অস্থি এখানে হচ্ছে কিভাবে হচ্ছে, আপনার মাংস খসে পড়ে গেছে দেহ থেকে, মৃতদেহ থেকে মাংস প্রথমে কি হচ্ছে, আপনি শরীরটা, আমি আবার বলি, দেহ ফুলছে, একাহা মাতাং দিহা মাতাং তিহা মাতাং এর পরে উদ্ধু মাতাং এ এসে দেহ হ্যাঁ দুঃখিত, ফোন দিয়েছেন একটা স্যার, আমার ফোন দিয়েছেন কালকে ক্লাস, সেজন্য। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম, আমি মৃতদেহর কোন পর্যায়ে আছি, 10টি এখানে 10টি স্তর আছে। একাহা মাতাং মানে প্রথম দিন, দিহা মাতাং মানে দ্বিতীয় দিন, তিহা মাতাং মানে তৃতীয় দিন, উদ্ধু মাতাং মানে হচ্ছে আমার মানে মৃতদেহ এখন স্ফীত। মনে করেন আমি মৃতদেহ, তাহলে আমার দেহ এখন স্ফীত। বিনীলাকাং মানে হচ্ছে আমার এখন স্ফীত হওয়ার পরে এটার রং পরিবর্তন হয়ে গেছে, নীল টাইপের হয়ে গেছে, কালচে টাইপের কৃষ্ণ হয়ে গেছে। বিপুব বিপুব বাকাং, বিপুব বাকাং মানে ভুলে যাই আমি, বিপুব বাকাং মানে হচ্ছে বিকৃত হয়ে গেছে, পুজযুক্ত, পুজ হচ্ছে এখন, পুজ হচ্ছে গন্ধ বেরোচ্ছে, দূষিত, বিকৃত। আচ্ছা, এরপরে বিচ্ছিদ্দ আকাং মানে হচ্ছে ছিদ্র, ছিদ্র, ছিদ্র হচ্ছে, হ্যাঁ। বিক্ষায়িত আকাং, বিক্ষিপ্ত আকাং, হাতা বিক্ষিত আকাং মানে হচ্ছে এখন প্রাণী পশু পাখিরা এসে আমার দেহকে এখন ধরেন খাচ্ছে, খাওয়ার কারণে সে আমার দেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, খাবলে নিচ্ছে, খাবলে নিতে গিয়ে আমার দেহের কেউ হাত নিচ্ছে, কেউ পা নিচ্ছে, কেউ মাথা নিচ্ছে, সুতরাং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আচ্ছা, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি অশুভ ভাবনা, ধরেন আমি এখন বসে আমি কল্পনা করছি, তো আচ্ছা খণ্ড বিখণ্ড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে নর্মালি এটা প্রসেস, এটা ন্যাচারাল, যে কোনো দেহ যদি থাকে এটা এই পর্যায়ে হয়, এভাবেই হয়। লোহিত আকাং, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমার বিক্ষিপ্ত অংশগুলো থেকে রক্ত বেরোচ্ছে, রক্তাক্ত হয়ে গেছে। পুলাব আকাং, পুলাব আকাং মানে হচ্ছে এখন ওখান থেকে কীট উৎপন্ন হচ্ছে, হ্যাঁ। প্রাণীরা যেগুলো খেয়েছে নাও খেতে পারে, ধরেন একটা মৃতদেহ মানে এই পর্যায়টা নাও আসতে পারে, কিন্তু আমরা একটা ধাপ বলছি যে এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। তো পুলাবাকাং মানে হচ্ছে এখন কীট উৎপন্ন হয়েছে, মানে আমার দেহ পচতে পচতে এমন অবস্থা হয়ে গেছে, এখন ওই পচা গলা মাংস থেকেই কীট উৎপন্ন হচ্ছে, পোকা, পোকা, লেদা পোক, একদম সাদা সাদা, ঘিন লাগে যে সেরকম। কৃমি দেখতে কেমন আমি জানি না, তবে জোকের মতো সাদা, দুই পাশের মুখগুলো একটু চুকা চুকা সাদা। তো ওই সাদা কৃমিটা, স্পেশাল কৃমিটা ওইটা হয়েছে, এবং ওইটা খাচ্ছে এবং খেয়ে খেয়ে আরো বড় হচ্ছে। প্রথমে সাইজে ছোট ছিল, তার একদম চিকন চিকন ছিল। আচ্ছা দুঃখিত, এ, আমার মনে হয় এতদিন লাইভের অনুষ্ঠানের মধ্যে আজকেই প্রথম যে সবাই আমাকে ফোন দিয়ে দিয়ে খুব স্মরণ করছে, তো যে দুঃখিত সেজন্য। জানে না অনেকে, অনেক সময় স্কেডিউল। তো পুলাবাকাং মানে হচ্ছে কোথায় ছিলাম আমি, আমার কৃমি, কৃমি উৎপন্ন হয়েছে, কৃমিটা সাইজে ছোট ছিল, চিকন ছিল, সে দেখা যাচ্ছে আমার মাংস খেয়েই মোটা হয়ে গেছে। সাদা কৃমি, কিন্তু খেতে খেতে এমন অবস্থা মাঝখানে একটা কালো দাঁড় আছে, কিন্তু হ্যাঁ দাঁড় আছে, ওগুলো ওই যে আমার খাওয়ার পর দেখা যায় আর কি, এতটাই সাদা বাইরে থেকে দেখা যায়। তো কালো দাঁড় আছে, তো মোটা হয়েছে, অনেক মোটা হয়েছে, বেশি মোটামুটি মোটা হয়েছে। আর মাংস তো আমার পচে গেছে গেছে। আর এরপরে আট্ঠিকা জাতাং মানে মাংস টাংস খসে গিয়ে শুধু হাড়টা আছে, মাংস টাংস সব খসে গেছে, হাড়ের মধ্যে মাংস আর লেগে নাই, হাড় থেকে মাংসগুলো খসে খসে পড়েছে, এখন যেটা আছে শুধু হাড়। তা আমি একটা সম্পূর্ণ একটা দেহ, যেটা দেখতে ভালো লাগে মোটামুটি, যার থেকে লাগুক, আমার নিজের থেকে তো লাগে অবশ্যই। তো এইটাই, যখন মারা গেছি আমার দেহের এই অবস্থা, পরিণতিটা কি শেষে শুধু অস্থি। এবং এই অস্থিও আমি কোথায় যেন পড়েছি, যে অস্থিও বেশি না, 6 মাস, মাটি অনুযায়ী, মানে কোন মাটিতে আছে, কোন মাটির সঙ্গে জড়িত আছে, মাটি চাপা পড়েছে ধরেন, আপনি মাটির চাপা দিয়ে যদি রেখে দেন, তো যে সমুদ্রের মাটিতে একরকম হয়, আবার মানে সমুদ্রের কাছাকাছি মাটি, সমুদ্রের কাছাকাছি মানে সমুদ্র এরিয়াতে, কক্সবাজারে সমুদ্র এরিয়াতে যদি পুঁতে রাখে তাহলে একরকম হবে, মানে একরকম বলতে এই হাড়ও কিন্তু গলে যায়, হাড় গলে যায়,
একটা স্থানকাল পাত্র আছে, আপনার মাটি কি কোন কোন কোয়ালিটির মাটি, লবণাক্ত কিনা ইয়ে কিনা, এই অনুযায়ী হার গলে যায়। 6 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, আবার 20 বছরের নাও গলতে পারে, ওই মাটির উপরে নির্ভর করে। তো এই হচ্ছে আমি শেষ, মানে আমার দেহটা শেষ, মমিতার দেহ শেষ এখানে। তো এরপর হচ্ছে সো ইমামেবা কায়া উপাসাংহারাতি। সে, সো মানে হচ্ছে সে, ইমামেবা এই রূপে, কায়াং কায়ের, উপসংহারাতি খুব সম্ভবত উপসংহার করে, তাই না? তারপর আমরা একটু দেখে নেই। উপসংহারাতি মানে হচ্ছে ওই রাশিকৃত করা, একত্রিত করা, সংগ্রহ করা, অনুমান স্তূপীকৃত করা। আর এখন মৃতদেহের সঙ্গে কোনটা যায় দেখি একটু। ধারণ করা যায়, মানে এইভাবে দেহকে ধারণ করে, এইভাবে দেহকে ধারণ মানে দেহকে আমি এইভাবে ধারণ করলাম, মানে কল্পনা করলাম যে আসলে এই দেহটা কি, এইভাবে এভাবে মারা যাওয়ার পরে এটা 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 হয়, সুতরাং এই দেহের কোনো মূল্য নাই। এভাবে মনোযোগ দেওয়া হতে পারে, হ্যাঁ, যে এই দেহের প্রতি মনোযোগ দেয়, এটা মনোযোগ দেওয়া শব্দটা হতে পারে, যে এইভাবে কায়ে মনোযোগ দেয়, উপসংহারাতি। তাহলে সো ইমামেবা কায়াং উপসংহারাতি, সে এই রূপে কায়ে মনোযোগ দেয়। আয়াম্পি খো কায়ো এবং ধাম্ম এবং ভাবি এতাং অনাতীতো অনাতীতোতি। তো যে কোনো এখানে যে অনাতীত তি আছে, তি শব্দটা অতিরিক্ত শব্দ, এই তি মানে ত রসিকার তি, এই এই শব্দটা মানে হচ্ছে হয় ইতি তি, কিন্তু এইটার কোনো মানে মূল অর্থ হয় না। এটা যে বেশিরভাগ সূত্রের শেষে তি ব্যবহার হয়, তি। আপনি দেখবেন যে কোনো বন্দনা আপনি শেষে দেখবেন তি আছে, সবার শেষে, সব শেষ লাইনে, কিন্তু এই টির কোনো অর্থ হয় না, ঠিক আছে? এটা নিয়ম, এটা প্রথা আর কি, নিয়ম মানে পালির নিয়ম, যে পুরো একটা প্যারার শেষে বা আপনার কথা যেখানে শেষ হচ্ছে আপনি একটা তি দিয়ে দিলেন। আচ্ছা, আয়াম্পি খো কায়ো, এই রূপে, এই রূপেই কায় এবং ধর্ম, ধাম্মা মানে কি, ধাম্ম মানে তো ধাম্ম, আর ভাবি, আবার এবাংও আছে, কিন্তু এবাং মানে এবং না, হ্যাঁ, এখানে এবাং মানে হচ্ছে এই শব্দটি প্রায় সম্মতি বা সায় প্রদান অর্থে ব্যবহৃত হয়, এইভাবে, এই রূপে, এতাদৃশ, এই প্রকারে। এবং মানে হচ্ছে এটা। তাহলে আয়াম পি মানেও কিন্তু কাছাকাছি এগুলো। আয়াম পি, আয়াং মূল শব্দ হচ্ছে কি আয়াং, আর একটা হচ্ছে পি, দুটো মিলে হচ্ছে আয়াম পি। এটাও মানে হচ্ছে সেই ব্যক্তি, অনেক রকম অর্থ আছে আয়াম পি এর। এই, এটা আপনার বাক্য অনুযায়ী আপনি অর্থটা মানে যেই বাক্যে যে অর্থ মিলে, এখানে 5 রকমের মানে অনেক বড় বড় অর্থ আছে, অর্থগুলো অনেক বড়, হ্যাঁ, এই জন্য আগে আমরা শব্দটার অর্থ করে নিই, বাক্যের অর্থ করে নিই, তারপর আমরা আইএমপি অর্থ করবো। আইএমপি খো কায়, প্রকৃতপক্ষে হবে, হ্যাঁ হ্যাঁ প্রকৃতপক্ষে, হ্যাঁ, খো খো বলতে প্রকৃতপক্ষে, খো প্রকৃতপক্ষে, হ্যাঁ, খো মানে হচ্ছে প্রকৃতপক্ষে। আচ্ছা, এই রূপে প্রকৃতপক্ষে কিছু এই মানে এগুলো হচ্ছে অলংকার, আয়াং পি খো, হ্যাঁ, এখানে ই এই রূপেই, এই ই, এবং মানে আমার, হচ্ছে আমারও এবাং, আমারও হতে পারে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবেই কায় এবং ধর্মে ভাবি এতাং অনাতীত। আমরা আগে পুরোটার অর্থ জানি, তারপরে ভাবি মানে হচ্ছে অপরিহার্য, অনিবার্য, মানে আমারও হবে, এটাই অপরিহার্য, এভাবেই হয়, এভাবে বুঝাতে, হ্যাঁ, ভাবি মানে হচ্ছে অনিবার্য। এতাং, এতাং মানে হচ্ছে এই রূপে, এই যে দেখেন, এবং মানে এই রূপে, এখানে 2বার এবং ব্যবহার করা হয়েছে, এতাং মানেও এই রূপে, এই জন্য সবগুলোর অর্থ করতে হয় না, অলংকার এগুলো আপনাকে ভাবার্থ বের করতে হবে, যে মোট মিলিয়ে এই বাক্যের অর্থ কি। তো সে এই রূপে কায়ে মনোযোগ দেয়, তো মনোযোগ দিয়ে সে বুঝতে পারে যে এইভাবেই, এই রূপেই
আমার কায় এই ধর্মতা অনুযায়ী এভাবে এই রূপে হওয়া অনিবার্য, আমার দেহটাও এমনই হবে। এই লাইনটার অর্থ খুব সম্ভবত এরকম। হ্যাঁ, খুব সম্ভবত বলছি কারণ যে আমি আনাতীত এর অর্থ পাইনি, আনাতীত এর অর্থ পাইনি, কারণ এটা কয়েকটা শব্দ মিলে হয়েছে। আনাতা মানে হচ্ছে অবশ্যীভূত, অবক্রীভূত, অপ্রণত, অনত, আর বিস্তারিত অর্থ পাইনি, যার কারণে এটার ভাবার্থ হচ্ছে এরকম যে একজন ভান্তে যখন এভাবে আপনার অশুভ ভাবনা করেন, উনি কায়ে এভাবে মনোযোগ দেন এবং উনি বুঝতে পারেন যে এইভাবে এই রূপেই আমার দেহ, হ্যাঁ, এই ধর্মতা অনুযায়ী, ধর্মতা অনুসারে এভাবে কি হবে, অবশ্যম্ভাবী হবে, এই রূপেই হবে, এমনই হবে, এটাই অবশ্যম্ভাবী, আমার দেহের ধর্মতাও এটাই, পরিণতি এটাই। ইতি আধ্যাত্মাং বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, এই প্যারাটা আমরা প্রত্যেকটা অংশের পরে কিন্তু পড়ছি একই, এটার অর্থটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইতি আধ্যাত্মাং বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, এই রূপে কায়ে কায়ানুদর্শন করে, কোথায়, ভেতরে, কায়ের ভেতরে, কায়ের অভ্যন্তরে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। ওয়াহিদা বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, বাহিরে, কায়ের বাহিরে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে কে, ওই ভান্তে, যে ভান্তের কথা আমরা বলছি, যে ভান্তে সাধনা করছেন, যে ভান্তে কায়ানুদর্শন ভাবনা করছেন। আচ্ছা, আধ্যাত্মা ওয়াহিদা বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, ভেতরে এবং বাহিরে, কায়ের ভেতরে এবং বাহিরে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। সমুদায়া ধাম্মানুপাস্তি বা কায়াস্মিং বিহারাতি, সমুদয় ধর্ম অথবা এটা বলতে পারেন উদয় ধর্মদর্শী হয়ে, কায়ের উদয় ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। বায়া ধাম্মানুপাস্তি বা কায়াস্মিং বিহারাতি, ব্যয় ধর্ম অনুদর্শী হয়ে বা ব্যয় ধর্মানুদর্শী হয়ে, কায়ের ব্যয় ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। সমুদায় বায়া ধাম্মানুপাস্তি বা কায়াস্মিং বিহারাতি, কায়ের উদয় ব্যয় অথবা উদয় ব্যয় অথবা উদয় বিলয় অনুদর্শী হয়ে অবস্থান করেন। আত্মি কায়তি বা পানাসা সতি পাচ্চুপাঠিতা হতি, এই রূপে কায়ের স্মৃতি উপস্থাপন করে, হ্যাঁ, উপস্থাপন করে, ইয়াওয়াদেবায়া নামাত্তায়া পাটিসাতি মাত্তায়া, যতক্ষণ পর্যন্ত জ্ঞান, নিজের জ্ঞানের দ্বারা, তাই না, জ্ঞানাং আত্মায়া, নিজের জ্ঞানের দ্বারা, পাটিসাতি মাত্তায়া, পাটিসাতি অর্থটা আমি প্রতিবারই বলে যাই, পাটিসাতি মানে হচ্ছে মনোযোগিতার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, মনোযোগিতার দ্বারা, অনিশ্চিত চা বিহারাতি, অনিশ্চিত মানে অনিশ্চিত, অনিশ্চিত মানে অনাসক্ত, অনাসক্ত হয়ে অবস্থান করেন। না চা কিঞ্চি লোকে উপাদিয়াতি, এই জগতে আর কোনো কিছুতেই আসক্ত হন না। না চা কিঞ্চি, কিঞ্চি মানে কিছু, লোকে মানে জগতে, এই জগতের কোনো কিছুতেই আসক্ত হন না। উপাদিয়াতি মানে হচ্ছে আসক্ত হওয়া, হ্যাঁ, আসক্ত হওয়া। আচ্ছা, এবং ভিক্ষু কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, এই রূপে প্রকৃতপক্ষে, ওই যে খো মানে প্রকৃতপক্ষে, এই রূপে প্রকৃতপক্ষে হে ভিক্ষুগণ, ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হয়ে বিহার করেন। আচ্ছা, এরপর দ্বিতীয় শিবাথিকাং পড়ি, এই দুইটাই পড়বো। দ্বিতীয় শিবাথিকাং পুনর্জবারাং ভিক্ষাবে, পুনরায় হে ভিক্ষায়াথাপি পাশ্চায়াং শারীরাং, তো এগুলো অর্থ আমরা জানি। ভিক্ষু পাশ্চায়াং শারীরিক, পাশ্চায়াং মানে হচ্ছে দেখে, শরীরকে দেখে, শারীরাং মানে হচ্ছে শরীরকে দেখে, তারপর হচ্ছে শিবাথি কায়া মানে ওই সেই শ্মশানে, এখানে শ্মশানের কথাই বলছে। সায়াথিদাং মানে হচ্ছে সেইভাবে, ঠিক সেইভাবে দেখে শরীরকে, কোথায়, শ্মশানে নিক্ষিপ্ত, মানে শ্মশানে ফেলে দেওয়া, শ্মশানে ফেলে দেওয়া শরীর, ফেলে দেওয়া বলেছে ওই অর্থে বলেছি যে, যে লাশের কেউ নাই, মৃতদেহের কেউ নাই, আমরা কি করব, ফেলে দিয়ে যাই, এমন একটা স্থান, ওখানে ফেলে দিয়ে যাই। আগে যেখানে এমনও হতো যে, মানে যে সময় পোড়ানোর ইয়া ছিল না বা পোড়ানোর কেউ ছিল না, ফেলে দিয়ে যেত, এই টাইপের ফেলে দেওয়া যায়। এমনি আত্মীয় স্বজন থাকলে কেউ ফেলে দিয়ে যায় না।
আচ্ছা, তো ছাড্ডিতাং নিক্ষিপ্ত, ছাড্ডিতাং মানে হচ্ছে নিক্ষিপ্ত। তারপর কাকেহি বা খাজ্জামানাং, তো মৃতদেহ রিলেটেড এটা, কিন্তু এটা কি দেখা লাগবে। কাক, কাক মূল শব্দ হচ্ছে এখানে কাক। এহি মানে দ্বারা, কাকের দ্বারা। কাকেহি, কাকেহি মানে কাকের দ্বারা। কাক পাখি বায়স বলে, মানে একটা পাখি আর কি। কাককে পালিতে কাকি বলছে। খাজ্জা মানাং মানে কি? খাজ্জা মানাং মানে খাদিত হওয়া, এটা হবে খাওয়া, খাওয়া। কাক খায়, কাক খায় মৃতদেহ, ওই যে পশু পাখি খায় সেই হিসেবে। তো কাকের দ্বারা খাওয়ানো হয়, কাক খায়। খাজ্জা মানে আরেকটা অর্থ আছে, যদিও এটা এখানে বসবে না, না বসলে দরকার নেই। ভক্ষণ ভক্ষণ করা। ওইটা তো খাওয়া, খাওয়া মানে ভক্ষণ করা। আরেকটা এখানে আছে যে ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত বা দগ্ধ হওয়া, এখানে তো এটা হবে না। এখানে ওইটা ভক্ষণ করা মানে কাক যে খায় সেটা বোঝাচ্ছে। মানে মৃতদেহ পড়ে থাকলে কাক পেলে খায়, তো কাক তো সবকিছু ট্রাই করে। হ্যাঁ, হ্যাঁ। তারপর কুলালেহি, কুলালেহি এটাও কুলল মূল শব্দ, এহিত হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। কুলল মানে হচ্ছে বাজ পাখি, শকুন পাখি, শকুনি। কোন? হ্যাঁ, মৃতদেহকে কারা কারা খায় এগুলো একটা এক একটা বলছে, যে মৃতদেহকে কোন কোন পশু পাখি খায় একটা একটা বলছে। কাক, কাকের পর কুলালেহি মানে হচ্ছে আপনার বাজ পাখি, শকুন, শকুন বাজ পাখি এরাও মৃতদেহ খায়। আবার কুলালেহি দিয়ে কাকও বুঝায়। এখানে শকুন, এখানে শকুন ধরেন। আচ্ছা, এরপর হচ্ছে গিচ্ছেহি, এটাও কোনো প্রাণী হবে। গিজ্জ হচ্ছে মূল শব্দ, এহি যোগ হয়েছে। এহি হচ্ছে ব্যাকরণের একটা অংশ। এহি মানে দ্বারা, ওর দ্বারা খাদিত হয়, মানে ও খায়। এটাকে সরাসরি ওর দ্বারা খাওয়া হয়। কাকের দ্বারা খাওয়া হয়, শকুনের দ্বারা খাওয়া হয়। গিজ্জ মানে হচ্ছে গৃধ্র, গৃধ্র তার মানে দ্বারা ভক্ষণ করে। চিল, চিল, চিল। এখানে চিল লেখেনি, এখানে গৃধ্র, শকুনি, শকুন পক্ষী, কাক, বক, শোক, বাজ বক পাখি। আছে। না, হ্যাঁ, চিল চিল কখনো মরা মাংস খায় না কিন্তু। হ্যাঁ, এই জন্য চিল লেখেনি এখানে। ওই হুম। বাজ পাখিরই অনেকগুলো হ্যাঁ, আছে। কাক, কুলল, হ্যাঁ, গিজ্জ, সবগুলো একই অর্থ। হুম, শেয়াল, শেয়ালও আছে, শেয়াল, ওগুলো চিতা। পাখি তো নয়। হ্যাঁ, ওটা তো পাখি নয় না, পাখির কথা বলা হচ্ছে না এখানে তো এখন। এখানে এমন না যে সব পাখি হবে, আবার বাঘ আছে তো। না, কুকুর পাখিও তো আছে, বাঘ আছে। একটার পর একটা বলবে, একটার পর একটা বলছে এখানে। বাঘ আছে তো হ্যাঁ, এখানে, শুধু যে পাখি খায় তা না, একটা একটা বলছে আর কি। তো শেয়ালও হতে পারে, শেয়াল, শেয়াল, কুকুর। কুকুর। কুক- আরেকটা কুকুর হচ্ছে যে সুনাখে, সুনাখা, সুনাখা মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, সুনাখেহি আছে। আগে আমরা একটা শেষ করি। গিজ্জেহি হলো, গিজ্জেহি বা খাজ্জা মানাং। খাজ্জা মানাং মানে আমরা তো জানি খাওয়া, খায়, হ্যাঁ, তার দ্বারা খাওয়া হয়। ভক্ষণ কাঙ্ক্ষেহি, করা হয়, ভক্ষণ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ভক্ষণ করা হয়, বইয়ের ভাষা বলি না আর কি। হুম। কাঙ্ক্ষেহি, কাঙ্ক্ষা, কাঙ্ক্ষা মানে সংখ্যা মানে কাঙ্ক্ষা কোন প্রাণীর নাম বের করতে পারছি না। অনেকগুলো কাঙ্ক্ষা দিয়ে অনেকগুলো শব্দ আছে, সেজন্য দেখি পাই কিনা। আপনাদের ওখানে আছে? আমার তো বই নেই। এখানে বাঘ, চিতা বাঘ আছে। চিতাবাঘ আরেকটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কাঙ্ক্ষা আপাতত হোল্ডে রাখি, বাকিগুলো বলি। এখানে কাঙ্ক্ষা মানে অন্য কিছু, সন্দেহ, ওই ইয়া মানেটা নেই। কাঙ্ক্ষা, কাঙ্ক্ষা নিয়ে অবশ্যই কোনো প্রাণী, প্রাণী বোঝাচ্ছে, কিন্তু কোন প্রাণী বুঝতে পারছি না। বকও আছে, বক। আচ্ছা, এর পরের গুলো পড়ি, তাহলে বের হয়ে যাবে, যেটা বাদ পড়বে সেটাই, ঠিক আছে। আচ্ছা, সুনাখেহি, সুনখ মানে হচ্ছে ওই যে কুকুর, সুনখ কুকুর। মানে হচ্ছে কুকুর, পালিতে হচ্ছে সুনাখা। সুনাক, সুনাখেহি, সুনাখেহি মানে হচ্ছে কুকুর। তো যে কুকুরও খায় মৃতদেহ। হ্যাঁ, তো ভ্যাগ, ভ্যাগখেহি, একই মানে বাঘ। হ্যাঁ ওটা বাঘ।
তা আমি একটু চেক করে নিচ্ছি। ব্যাঘ্র মানে বাঘই, ব্যাঘ্র মানে বাঘ, ব্যাঘ্রেহি ব্যাঘ্র, আচ্ছা বাঘ। তারপর হচ্ছে ডিপিহি, ডিপি মানেও কিন্তু বাঘ, ডিপিটা কি? চিতাবাঘ, ওটা হচ্ছে চিতাবাঘ। চিতা ব্যাঘ্র দিয়ে আরো শব্দ আছে, মানে আরো প্রাণী বুঝায়, এই জন্য মানে সব ধরনের হিংস্র প্রাণী বোঝাচ্ছে এখানে। ব্যাঘ্র, বাঘ, শার্দুল, শাপত, শাপত জন্তু বিশেষ। তো শাপত জন্তু বিশেষ যে কোনো হিংস্র প্রাণী হতে পারে। যেমন আপনি এখানে চিতাবাঘ বললেন, হায়না বলতে পারেন, হায়নাও তো খেতে পারে। আচ্ছা, হয় তো না। হ্যাঁ হতে পারে। শাপত, শাপত বলেছে এখানে। ডিপিহি, ডিপিহি মানে চিতাবাঘ। সিঙ্গালেহি, সিঙ্গালেহি মানে কি? সিংহ কি না? সিংহ, দেখি, সিঙ্গাল, শ্রীগাল, শ্রীগাল, শিগাল, শিগাল, শিয়াল, শিয়াল, শেয়াল, শেয়াল। ও, ও মৃতদেহ খায়, পুঁতি মাংসাং, ইয়া নাম, ও মৃতদেহ খায়। বলো আচ্ছা, সিঙ্গালেহি, হ্যাঁ না, তোমাকে বলছি না। আচ্ছা। এরপরে কি আছে? সিঙ্গালেহি বা খাজ্জা মানাং, অর্থাৎ শ্রীগাল খায়। শ্রীগাল খাওয়ার পর যেটা করে, বিবিধেহি, বিবিধেহি, বিবিধেহি মানে হচ্ছে বিবিধ, বিবিধ, পালিতে বিবিধ। তো বিবিধেহি কেন বসেছে? ওই বিভিন্ন, বিভিন্ন পানাকা, প্রাণী, এখানে পানাকা জাতেহি, পানাকা মানে হচ্ছে, নানা রকম প্রাণী। হ্যাঁ প্রাণী বলতে এখানে পান বুঝা, পানা, পানা, পটা ব্যবহার হয়েছে এমনি ইয়ে করার জন্য, অ্যাড করেছে, এটা আর কিছুই না। তো প্রাণী জাতীয়, বিভিন্ন রকম প্রাণী জাতীয়, এটা বুঝাচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম প্রাণীর দ্বারা ভক্ষণ, ভক্ষিত, খাদিত। এখানে ভক্ষণের চাইতেও ভালো হবে যে খাদিত, বিভিন্ন রকম প্রাণীর দ্বারা খাদিত হয়। পানা শব্দটার মূল অর্থ পাচ্ছি না। পানা দিয়ে শুধু পান আসছে, পান মানে পানীয়। প্রাণীর, প্রাণীর দ্বারা, প্রাণীর দ্বারা আমরা বুঝে নিচ্ছি, কিন্তু এখন আবিধানিক অর্থ পাচ্ছি না আর কি। তো যাই হোক, এটা প্রাণীর দ্বারাই হবে, বিভিন্ন রকম প্রাণীর দ্বারা, বিভিন্ন রকম প্রাণীর দ্বারা খাদিত হয়। সো ইমামেবা কায়াং উপসংহারাতি, সে এই রূপে কায়ে মনোযোগী হয়। আয়াম তুলনা ভিক্ষু কায়ো এবাং ধাম্ম এবাং ভাবি এতাং আনাতীতোতি। এটার অর্থ তো আমরা ভেঙে ভেঙে পড়েছি। এবার আপনি একটু বলেন, মমতা দিদি, আপনি একটু বলেন আপনার বইয়ে কি আছে। বলছে আমার এই কায়া প্রকৃতপক্ষে এই স্বভাবের, হ্যাঁ এরও এইটাই, এরও এই অবস্থাই হবে, এরও এই অবস্থায় এই হবে। অবস্থা, এই অবস্থা হওয়ার থেকে বাঁচতে পারবে না। আচ্ছা, হ্যাঁ এইটাই বুঝাচ্ছে যে সে এই রূপে কায়ে মনোযোগী হয়, এবং মানে সে চিন্তা করে বা সে বুঝতে পারে, ভাবে যে এই রূপেই আমার দেহ, আমার দেহ একই রকম হবে, এটা অবশ্যম্ভাবী। ভাবি মানে হচ্ছে অবশ্যই হবে, অবশ্যই। অবশ্যম্ভাবী। হ্যাঁ, এবং এইটাই পরিণতি হবে, এটাই ধর্মতা, ধম্ম, এই ধর্মই, এটার ধর্মই এরকম। আচ্ছা, ইতি আধ্যাত্মাং বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, ওয়াহিদ্দা বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি, আধ্যাত্মা ওয়াহিদ্দা বা কায়ে কায়ানুপাস্তি বিহারাতি। তিন লাইনের অর্থ হচ্ছে, এই রূপে কায়ে, কায়ের অভ্যন্তরে কায়নদর্শী অবস্থান করে, কায়ের বাহিরে বা কায়ের বাহিরে কায়নদর্শী অবস্থান করে, এবং ভেতরে এবং বাহিরে কায়নদর্শী অবস্থান করে। সামুদায়া ধাম্মানুপাস্তি বা কায়াস্মিং বিহারাতি, সমুদয় ধর্ম অনুদর্শী হয়ে কায়ে অবস্থান করে। বায়া ধাম্মানুপাস্তি বা কায়াস্মিং বিহারাতি, কায়ের ব্যয় ধর্ম অনুদর্শী হয়ে অবস্থান করে। সমুদায় ওয়া ধাম্মানুপাস্তি বা কায়াস্মিং বিহারাতি, কায়াস্মিং মানে কায়ের, কায়ের মধ্যে, কায়ের মধ্যে, কায়ের মধ্যে ক্ষয় এবং ব্যয় ধর্ম অনুদর্শী, পাস্তি মানে অনুদর্শী, অনুদর্শী হয়ে, অথবা শুধু যদি বলেন ব্যয় ধর্মানুদর্শী। এই যে ধর্মানুদর্শী, এটা হচ্ছে সন্ধি, ব্যয় ধর্ম অনুদর্শী, পুরোটা হয়েছে ব্যয় ধর্মানুদর্শী। তো উদয় ব্যয় ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। আর্থিক আয়তি বা পানাস্সা সাতি পাচ্চুপ পাঠ্যিতা হতে,
এই রূপে এই কায়ে স্মৃতি উপস্থাপন করে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত নিজের জ্ঞানে এবং নিজের মনোযোগিতায় অনাসক্ত না হয়। অনাসক্ত মানে যতক্ষণ পর্যন্ত অনাসক্ত না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে স্মৃতি উপস্থাপন করে অবস্থান করে এবং এই জগতের কোনো কিছুতে আর আসক্তি উৎপন্ন হয় না, আসক্তি উৎপন্ন করে না। এবং পিক্ষো ভিক্ষাবে ভিক্ষু কায়ে কায়ানুপাসি বিহারাতি। এই রূপে হে ভিক্ষুগণ, এই রূপেই হে ভিক্ষুগণ ভিক্ষু কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। তাতিয়া সিবা ঠিকাঙ্গ পড়ে ফেলি। নিচের লাইনটা তো একই, ওটা পড়তে বেশিক্ষণ লাগে না, তো আর আছে শুধু 2 লাইন। তো তাতিয়া সিবা ঠিকাং মানে তৃতীয়, এটা 9টা তো, না তো তাড়াতাড়ি শেষ করা যাবে না। তাতিয়াটা পড়ে ফেলি। তৃতীয়টা কি আছে? পুনজ বারাং ভিক্ষাবে, পুনরায় হে ভিক্ষুগণ ভিক্ষু সায়াথাপি ভিক্ষু ঠিক একইভাবে সেই রূপেই পাশ্চায়া শারীরাং কি শরীরকে দেখে, শরীরকে দর্শন করে, বা মানে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেভাবে দেখে সেভাবেই দেখতে হবে। হ্যাঁ, তো দেখে কি সিওয়াথি কায়া শ্মশানে ছাড্ডিতাং নিক্ষিপ্ত, শ্মশানে নিক্ষিপ্ত শরীরকে দেখে। আট্ঠিকা সাংখালিকাং, উচ্চারণটা হবে এরকম, আট্ঠিকা আট্ঠিকা মানে তো অস্থিকে বুঝাচ্ছে। আট্ঠিকা মানে হচ্ছে হাড়, অস্থি। হ্যাঁ, আর সাংখালিকাং আলাদা শব্দ, এটা এক শব্দ না। পালিতে অনেক এরকম মানে যুক্ত করা হয়েছে বেশি একদম। সাংখালিকাং এর অর্থ কি আছে আপনার কাছে? হাড় কঙ্কাল। হাড় কঙ্কাল, আমার এখানে মনে হয় বানান ভুল আছে, এজন্য আসছে না। তাহলে ওইটাই হবে, হাড় কঙ্কাল। তাহলে আপনার যে দেহটা যেটাকে দেখছে সেটা তো ওই যে আলটিমেটলি মাংস পচে হয়ে হাড় হয়ে যাচ্ছে, তা হাড় কঙ্কাল হয়ে যাচ্ছে। তো সামাংসা লোহিতাং, সামাংসা মানে রক্তাক্ত রক্ত মাখা। হ্যাঁ, আবার বলেন তো। মাংসহীন রক্ত মাখা হাড় ভেঙে কঙ্কাল বলি, যুক্ত সবকে দেখে। হ্যাঁ ভেঙে বলি। মাংসা মাংসা মানে মাংস, লোহিতাং মানে রক্ত। হ্যাঁ, তাহলে আপনি আপনার দেহের আপনার দেহের কিভাবে মানে ধরেন, আচ্ছা আমি ভাবনাগুলো তো আমি আমারটা কল্পনা করবো, তাই না? তা আমার দেহটা, আমি মরে গেছি, আমার দেহটা এইভাবে হয়েছে, এই পরিবর্তন হয়েছে, এইভাবে হয়েছে, অস্থি দেখলাম, কঙ্কাল দেখলাম, আমার দেহের মাংসগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, লোহিত মানে রক্তাক্ত হয়েছে, সামাংসা লোহিতাং মানে এই যে রক্তাক্ত মাংস, নাহারুটাই হচ্ছে হাড়। নাহারু না, অস্থি মানে হাড়। কঙ্কাল নাহারু। হ্যাঁ, কঙ্কাল সম্বন্ধীয় সেটা হতে পারে। মোট কথা, মৃতদেহ তো আমার মাংস আপনার এখানে আর কি কাভার করার বাকি আছে? কিছু নাই। আমার দেহে কি আছে? হাড় আছে, মাংস আছে যেটা গলে গেছে, যেটা রক্তাক্ত, আর হচ্ছে কঙ্কাল। এই টাইপের এইগুলোকেই দেখে, মনোযোগ দিয়ে দেখে, এইটাই বুঝিয়েছে পুরো লাইনটাতে। না, হাড়ু পর্যন্ত পাচ্ছি না। আচ্ছা, তো ইমামেবা কায়াং উপসংহারাতি আয়াম পিখো কায়ো এবং ধাম্মো এবং ভাবি এতাং আনাতীততি। সে এই রূপে কায়ে মনোযোগী হয় এবং মনোযোগী হয়ে চিন্তা করে যে এই রূপেই আমার দেহ একই ধর্মতায় এমনই হবে, এটাই অবশ্যম্ভাবী, এর ব্যতিক্রম নেই, এর আর উপায়ান্তর নেই, এরূপই হবে। ইতি আধ্যাত্মাং বা কায়ে কায়ানুপাস্যি বিহারাতি বাহিদ্দা বা কায়ে কায়ানুপাস্যি বিহারাতি আধ্যাত্তা বাহিদ্দা বা কায়ে কায়ানুপাস্যি বিহারাতি সমুদায়া ধম্মানুপাস্যি বা কায়াস্মিং বিহারাতি वाया धम्मानुपस्सी वा कायस्मिन् विहरति समुदाय वाया धम्मानुपस्सी वा कायस्मिन् विहरति। এর অর্থ এই রূপেই কায়ের ভেতরে কায়ানুদর্শী অবস্থান করে, কায়ের বাহিরে কায়ানুদর্শী অবস্থান করে, ভেতরে এবং বাহিরে
সমুদয় ধর্ম অনুদর্শী হয়ে অবস্থান করে, কায়ে ব্যয় ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে এবং সমুদয় ব্যয় অথবা উদয় ব্যয় ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। আত্মি কায়তি বা পানাস্সা সাতি পাচ্চুপাঠিতা হতি, এই রূপে এই কায়ে স্মৃতি উপস্থাপন করে যতক্ষণ পর্যন্ত ইয়াবা দেবায়ানামাত্তায়া পাটিসাতি মাত্তায়া অনিশ্চিত চা বিহারাতি, যতক্ষণ পর্যন্ত নিজের জ্ঞান দ্বারা নিজের মনোযোগিতা দ্বারা অনিশ্চিত না হয়, যতক্ষণ পর্যন্ত অনিশ্চিত হয়, অর্থাৎ অনিশ্চিত মানে অনাসক্ত হয়, না চা কিঞ্চি লোকে উপাদিয়াতি, আর কোনো কিছুতে আসক্তি উৎপন্ন হয় না, ততক্ষণ পর্যন্ত এই স্মৃতি উপস্থাপন করে আর কি। হ্যাঁ, এবাম ভিক্ষু ভিক্ষাবে ভিক্ষু কায়ে কায়নুপাসি বিহারাতি, এই রূপে হে ভিক্ষুগণ ভিক্ষু কায়ে কায়নুদর্শী হয়ে অবস্থান করে। তো আমরা আজকে 3টা বললাম। চতুর্থ সিবা ঠিক একই বিষয়, যার কারণে আমি আরেকটু গবেষণা করে অর্থ আমরা যদি বের করতে পারি কিনা দেখে আগামী পর্বে চতুর্থ থেকে শুরু করব। চতুর্থ এর মৃতদেহকেই দেখবে, সম্ভবত এই 9টা যে আছে 9টাতেই মৃতদেহকেই দেখছে। চতুর্থাং একই শব্দ, আমরা যা তাতিয়াঙ্গে পড়লাম তাই চতুর্থাং। পঞ্চমেও প্রায় একই একই। ষষ্ঠে একটু পরিবর্তন আছে, সপ্তমেও একটু একটু পরিবর্তন, মানে 1 লাইনের পরিবর্তন, এগুলো 1-2 লাইনের পরিবর্তন। তা আশা করছি আগামী পর্বে আমরা বাকিটা একদম সব শেষ করে ফেলবো, আগামী পর্ব শেষ পর্ব হবে। বেশি চাপ নিচ্ছি না, যেহেতু আমরা অশুভ ভাবনার 10টি কর্মস্থান পড়েছি, তো ওইটা বেশি বড় ছিল। আজকে আমরা তাতিয়া সিবাথিকাং পর্যন্ত পড়েছি, আগামী পর্বে চতুর্থ সিবাথিকাং থেকে নাবামা 9 সিবাথিকাং 9 নাম্বার পর্যন্ত, এবং নাবাসিবাথিকাং এর মাধ্যমে এই সূত্রটা মূলত সমাপ্ত। ঠিক আছে, নাবামা আঠামা নাবামা, নাবামা পালিতে নবম হচ্ছে, পালিতেও নবম, নাবামা সিবাথিকাং করে শেষ করে এই সূত্রটা মহাসাতি পাঠানা সূত্র সমাপ্ত হবে। তো আগামী পর্ব বৃহস্পতিবার, আশা করছি তেমন কোনো সমস্যা হবে না। আগামী সপ্তাহে বৃহস্পতিবারে আবার আমরা একত্রিত হব, যদি কোনো অসুবিধা সমস্যা না থাকে, সুস্থ থাকি, ভালো থাকি, যদি বেঁচে থাকি, তাহলে আবারও আগামী বৃহস্পতিবার এই সূত্রের সমাপ্ত পর্ব, এই সূত্র আগামী বৃহস্পতিবার শেষ হবে আশা করা যাচ্ছে। আর 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 আইটিএসএস এর আমার শনিবার হচ্ছে যে সূত্র ত্রিপিটক পাঠের অংশ, সেটার জন্য আমন্ত্রণ জানাই। তো পূজনীয় শ্রদ্ধেয় আমাদের গুরুজন ভান্তের কাছে, ভারতের 6ষ্ঠ সংঘরাজ ভান্তের কাছে অনুমতি চেয়ে আজকের আয়োজন এখানে সমাপ্ত করছি। আমরা আজকে জানলাম অশুভ ভাবনা সম্বন্ধে, আমরা জানলাম মৃতদেহের পরিবর্তনটা কিভাবে হয়, এবং যে প্রথমে তো 10টি পরিবর্তন আমরা জেনেছি, তার মধ্যে থেকে 3-4টা এমন ছিল যেগুলোতে হচ্ছে পশু পক্ষী এসে খায়। তো কি ধরনের পশু পক্ষী এসে খায় সেটা নিয়ে আমরা পরের পর্বটা জেনেছি, বিভিন্ন ধরনের পশু পক্ষীর মধ্যে কিরকম কিরকম আসে সেটা আমরা জেনেছি, এবং তারপরে আরেকটা পরিণতি জেনেছি যে আচ্ছা যদি পশু পক্ষী নাও আসে, যদি পশু পক্ষীর ব্যাপারটাও না থাকে, ধরেন একটা ঘরের মধ্যে আছে, খোলা জায়গায় থাকলে পশু পক্ষী আসে, হ্যাঁ খোলা জায়গায় থাকলে না আপনার পশু পক্ষী এসে ছিন্ন বিচ্ছিন্ন করবে। ধরেন একটা ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যেও যদি থাকে তখনও ওর কি হয়, মাংস খসে পড়ে, রক্তাক্ত হয়, মাংস যেগুলো খসে পড়ে ওগুলো কিন্তু রক্তাক্ত হয়, হ্যাঁ হাড় থাকে, কঙ্কাল থাকে, কঙ্কাল সম্বন্ধীয় সব ধরনের বিষয় থাকে, স্নায়ু সম্বন্ধীয় সব ধরনের বিষয়াদি থাকে। তো এটা সম্বন্ধে আমরা চতুর্থ সিবা থেকে পড়তে পারবো। তো এই বিষয়গুলো আমরা জানলাম, আশা করছি আমরা এগুলো থেকে অশুভ ভাবনার বিষয়ে ধারণা হবে এবং আমরা আরো জানতে পারবো। আরো অশুভ ভাবনা বিস্তারিত জানতে চাইলে আরো ভালো জানা যাবে হচ্ছে বিশুদ্ধি মার্গ বই থেকে। সবাইকে সেটার জন্য অনুরোধ করব, বিশুদ্ধি মার্গ বইটা পড়ার জন্য। ওখানে বিভিন্ন কর্মস্থান সম্বন্ধেই আছে, যেই কর্মস্থান আপনি করতে চান সেটা সম্বন্ধে আপনি ধারণা পেতে পারেন, মানে বইয়ের পুঁথিগত ধারণা পেতে পারেন। তো ভালো করে বর্ণনা আছে। তো পূজনীয় ভান্তের অনুমতি সাপেক্ষে আজকের মতো এখানে আয়োজন সমাপ্ত করছি, এবং আগামী পর্বের জন্য আহ্বান জানাচ্ছি। তথাগত অরহৎসমক সমুদ্রকে বন্দনা, সেই নির্বাণ প্রদায়ী ধর্ম বিনয়কে বন্দনা, এবং তথাগত সম্মুখ সমুদ্র কর্তৃক সুপ্রতিষ্ঠিত সংঘকে
বন্দনা নিবেদন করে আজকের আয়োজনে সাধু আমার দিক থেকে সাধু সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয় এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। সম্মানিত আলোচক মহোদয়ার নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন কলকাতা থেকে শ্রদ্ধেয় মমতা বড়ুয়া মহাদয়া দিদি। হ্যাঁ, শুনলো না, আমার শরীরটা খুব একটা বেশি বেশি বলছে। ইদাংনো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। ইদাংনো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। ইদাংনো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো ইয়াতায়ো। উন্নামে উদকাং ভট্টাং ইয়াতা নিন্নাং পাততি। एवमेवायतो दिन्नां पेतानां उपकापति। यथा वारिवहापुरा परिपुरन्ति सागरम्। एवमेवायतो दिन्नां पेतानां उपकापति। एतावता च यम्मेहि सम्पदं सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूतायनुमोदन्तु। सब्ब सम्पत्ति सिद्ध्या आकरतस्य बुम्मच्च देवनागा महेतिका। पुण्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु बुद्धदेशनं। चिरं रक्षन्तु मां परं। इमिना पुयकं मेना वामिवाला समागमो। सतं क्षमागमायोतु यावनिब्बानं पत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बनस्स आशवाकया महायोतु भवतु दिक्तातु। साधु সাধু साधु সাধু সাধু। साधु। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে সরাসরি আমরা আলোচক মহোদয়ের কাছ থেকে জানতে পারবো। দিদি, আমার সেরকম সবই যা যা বললেন, মৌমিতা যা বললো বইয়ের মধ্যে সবই আছে। আমি এগুলো সবসময় পড়ি। এটা প্রশ্ন কিছু নেই। মৌমিতা এগুলো বলছে, আমার সব ঢালাই হচ্ছে আর কি। খুব ভালো সাধু লাগছে সাধু শুনতে। সাধু। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকে এরকম করে বুঝিয়ে বলবে, আমরা বলবো। ঠিক আছে, বন্দনা। দিল্লি থেকে শ্রদ্ধেয় গোপা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার দাদা। নমস্কার। সর্বপ্রথম আমি জগৎ পূজ্য মহাকারণিক তথাগতকে বন্দনা জানাচ্ছি। আমাদের জুমের প্রধান ভান্তিকে বন্দনা জানাচ্ছি এবং সঞ্চালক ভান্তি, উপদেশক ভান্তি যতজন রয়েছেন সমন সংঘ সবাইকে আমি বন্দনা জানাচ্ছি। আমাদের ধর্মপ্রাণ সব উপাসক উপাসিকাদের আমি জানাচ্ছি, মূর্তি দিচ্ছি। আর মৌমিতাকে বিশেষভাবে আশীর্বাদ করছি, তার জন্য উন্নতি হয় সর্বপ্রকার, সুস্থ থাকে আর আমাদেরকে এইভাবে দেশনা করে পরবর্তী সময়তেও সে যেন
এক উচ্চ পদ গ্রহণ করে এই বিষয়ে। উম, বাকি আমার কাছে তো কোনো সেরকম বই নেই, তো আমি তাই এখান থেকে কিছু কিছু মানে কি শব্দ যেগুলো আমার জানা নেই সেগুলো আমি লিখে নিই, কিন্তু আমি ভিউ থেকেই লিখি, সরাসরি তাড়াতাড়ি লিখতে পারি না। তো তাই আমার প্রশ্ন তেমন কিছু নেই, শুধু একটা অচ্ছেদ্যপা যে এটাতে বারবার বলা হয় সতিপাঠানে, সেটার মানেটা ঠিক জানা নেই। অচ্ছেদ্যপা। হ্যালো মৌমিতা। কোনটা? ওই যে ইতি আধ্যাত্মাঙ্গ ওইটা? অচ্ছেদ্যপা, ইতি অচ্ছেদ্যপা। আধ্যাত্মাং। আধ্যাত্মাং মানে অভ্যন্তরে, দেহের অভ্যন্তরে। আচ্ছা, অভ্যন্তরে বাহিরে। হ্যাঁ, একবার প্রথমটা হচ্ছে ভেতরে দেখে, ভেতরে তারপর বলছে যে বাহিরে বাইরে, দেখে, তারপর তারপরে দোনো। বলছে ভিতরে বাহিরে দেখে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো, সুস্থ আচ্ছা, থাকো, দীর্ঘায়ু ভব। আশীর্বাদ করবেন। সাধু সাধু সাধু। আপনারাও সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকেন, এবং সকলের শীল এবং প্রজ্ঞা উন্নতি লাভ করুক। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থ বীর ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আশীর্বাদ প্রদান সহ অভিমত ব্যক্ত করার জন্য পূজনীয় ভান্তেকে আবারও বন্দনা জ্ঞাপন করছি। দুঃখিত, আমরা নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে পূজনীয় ভান্তেকে আমরা পাচ্ছি না, সংযোগ পাচ্ছি না। এখন সম্মানিত আলোচক মহোদয়, আজকে সর্বশেষ আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে বলবেন, বলার পরেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। নমস্কার। সংক্ষেপে। সাধু সাধু সাধু। মূলত আমরা শুরু করেছিলাম মহাসাতিপাট্ঠানা সুত্তাং, মহাস্মৃতি উপস্থান। তো স্মৃতি উপস্থান আমরা 4 ভাবে করা যায়। সেখানে ছিল হচ্ছে কায়ে কায়ানুপস্সি বিহারাতি, বেদনাসু বেদনানুপস্সি বিহারাতি, চিত্তে চিত্তানুপস্সি বিহারাতি, ধাম্মে ধাম্মানুপস্সি বিহারাতি। অর্থাৎ আপনি কায়ে কায়ানুদর্শন করতে পারেন, বেদনায় বেদনানুদর্শন করতে পারেন, চিত্তে চিত্তানুদর্শন করতে পারেন, ধর্মে ধর্মানুদর্শন করতে পারেন। 4টি ভাগ আছে, 4টির মধ্যে আপনি যে কোনো একটা করতে পারেন। এরপরে আমাদের আলোচনা চলে গেল পুরোটাই হচ্ছে কায়ে কায়ানুদর্শন নিয়ে। তো কায়ে কায়ানুদর্শন নিয়ে আপনি, এখানে আমরা নিঃশ্বাস নিয়ে পড়লাম আনাপানা পাব্বাং, যেখানে সেখানে আমরা পড়লাম আমাদের শ্বাস প্রশ্বাসের বিষয়গুলো। তারপর আমরা ইজ্জাপথ, যেটা ইজ্জাপথের মধ্যে পড়লাম যে না, আমি 4টি ইজ্জাপথ আছে। মূলত আমরা মানুষ হিসেবে 4টি ইজ্জাপথের মধ্যে থাকি, মানে আমাদের গমনাগমন, বিচরণ, বেঁচে থাকা, চলাফেরা সবকিছু 4টা ইজ্জাপথের মধ্যেই থাকে। যেটা হচ্ছে আমরা হয় দাঁড়িয়ে থাকি, না হলে আমরা হাঁটা অবস্থায় থাকি, না হলে আমরা শোয়া অবস্থায় থাকি, না হলে আমরা বসা অবস্থায় থাকি। ভূমির সঙ্গে লেগে থাকি, এই 4টা ভাবেই লেগে থাকি। তো সাম্পাজানা পাব্বাঙ্গে এর পরের পর্বে আমরা জানলাম যে সম্প্রজান। সম্প্রজান মানে হচ্ছে জানা, জানে, নিজেকে জানে। কিভাবে জানে? এইভাবে জানে, ওইভাবে জানে, এভাবে জানে, প্রতি মুহূর্তে জানে, প্রতিক্ষণে জানে, খাওয়ার সময় জানে, শয়নের সময় জানে, পানি পান করার সময় জানে, নানাভাবে এইভাবে যেতে আসতে বসতে শুতে এভাবে জানে, সম্প্রজান করে, নিজেকে জানে। এরপরে আমরা যেটা প্রতিকূল মনসিকারে আমরা 32 প্রকার অসুচি সম্বন্ধে জানলাম। তারপর ধাতু মনসিকারে আমরা আমাদের দেহের মধ্যে যে 4 ধাতু আছে সব কিন্তু দেহ রিলেটেড, এখানে দেহের বাইরে আমরা যাচ্ছি না। অর্থাৎ আমরা যে স্মৃতি প্রস্থান করছি, এবং আমি বলছি যে নাবামা সিবাথিকাঙ্গে আমরা শেষ করব, সেখানেও কিন্তু আমরা কায়ে কায়ানুদর্শনই করছি। এখানে কিন্তু আমি জানি না কেন চিত্তে চিত্তানুদর্শী নেই বা ধর্মে ধর্মানুদর্শী নেই, শুধু কায়ে কায়ানুদর্শীর মধ্যে কিন্তু আমরা এখনো আছি, এবং শেষ পর্যন্ত, খুব সম্ভবত শেষ পর্যন্ত কায়ে কায়ানুদর্শনেই শেষ করব। তো ধাতু আমার দেহের, মানে আপনি দেহে যে ভাবনা করবেন কত কিছু নিয়ে করতে পারেন।
ধাতু মনসিকার নিয়ে করতে পারেন, ওই 32 প্রকার অশুচি নিয়ে করতে পারেন। আজকে পড়লাম আমরা হচ্ছে সিভাথিকাং, যেটা নাবা সিভাথিকাং মানে 9, সিভাথিকাং মানে হচ্ছে শ্মশান। তো শ্মশানের যে পর্ব, সেই 9টি পর্ব। তো সেখানেও আমরা মূলত দেহের অশুভ কর্মস্থান ভাবনা, যেটা সেই অশুভ কর্মস্থান নিয়ে পড়ছি। আজকে আমরা পড়লাম যে 10টি কর্মস্থান আছে, অশুভ ভাবনার 10টি কর্মস্থান আছে, 10টি অবস্থা আছে। সেই 10টি অবস্থা যদি আমরা যখন মারা যাব, এই যে আমাদের, আমি বলছিলাম এরকম যে আমি যদি এখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমি আয়নাতে যত বেশি দেখবো নিজেকে, তত বেশি কিন্তু আমার মধ্যে আমার নিজের প্রতি মোহ কাজ করবে। একদম আমি আমি নিজে খেয়াল করি, অন্য অন্য কারো কেমন হয় আমি জানি না, এমনি আমি আমি যদি আয়না না দেখি না, আয়না নর্মালি আমার দেখা লাগে না, প্রয়োজনও হয় না। সারাদিন আমি যদি খেয়াল করি, আয়না দেখার জায়গাও নেই, আমার বাসায় আলাদা করে আল্লাহও নেই, একটা আলমিরাতে একটা ছোট করে আয়না আছে, যেটার মধ্যে আমি গিয়ে এভাবে আয়না দেখি না, প্রয়োজন হয় না, আমি প্রয়োজন মনে করি না। কিন্তু ধরেন ভালো একটা ওয়াশরুমে গেলাম, হঠাৎ মনে হলো, এমনি অকারণে হঠাৎ মনে হলো, আয়নার মধ্যে একটু দাঁড়িয়ে দেখলাম, এখানে দেখলাম, ওখানে দেখলাম, এখানে দেখলাম, আরো দেখতে ইচ্ছা হবে এই জায়গাটা, তখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো। তো আমি মনে করি কি যে আমাদের আশেপাশে কিছু কিছু তৃষ্ণা আছে এমন, যেটাকে আমরা যত বেশি দেখি তত বেশি মোহ কাজ করে। যেমন প্র্যাকটিক্যাল, তাহলে আমি কিছু প্র্যাকটিক্যাল, মানে আমি এইগুলো নিয়ে একটু একটু চিন্তা ভাবনা করতে, এটা হলে কেমন হয়, ওটা হলে কেমন হয়, এগুলো করতে আগে থেকেই পছন্দ করতাম। তো একদম আমি কিছু কিছু বিষয় অল্প বয়সে জেনেছি। তো অল্প বয়সের মধ্যে এমন উঠতি বয়সে, তো আমি চিন্তা করছি যে এই যে মানুষ কত রকম করে না, প্রেম ভালোবাসার মধ্যে যে থাকে। আমার এই আলোচনাটা মূলত যদি ইয়াং মানুষরা শোনে, তাহলে হয়তো তাদের বেশি উপকার হবে, বা ওটা ওরা ফিল করতে, রিলেট করতে পারবে, ওদের ওদের জন্য কাজে লাগবে। তো সেটা হচ্ছে এরকম যে উঠতি বয়সে আমি এরকম চিন্তা করছি যে মানুষের যে প্রেম ভালোবাসায় পড়ে, এই প্রেম ভালোবাসার জন্য কার কার সাথে না কার সাথে প্রেমে পড়ে, ভালো মন্দ বিচার করে না, কে গুন্ডার প্রেমেও পড়ে, আবার মানে রিক্সা চালকের প্রেমেও পড়ে, অথবা খারাপ মানুষের প্রেমেও পড়ে, এরকমও হয়, মানে বিভিন্ন রকম ধরনের মানুষের কিন্তু প্রেমে পড়ে। প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা ভালো লাগে এমন একটা জিনিস যে ভালো মন্দ বিচার করে না। কেন, কি কারণে, কি দেখে, সুন্দর দেখে, কি দেখে, চেহারা সুন্দর হলে কি এমন হয়? এভাবে চিন্তা করতে করতে আমার থেকে মনে হলো যে আসলে কি এটা এরকম যে শুধু আপনি কারো দিকে আপনার মনোযোগটা গেলেই তার প্রতি মোহ তৈরি হয়, মায়া তৈরি হয়। আমি প্র্যাকটিক্যালি যেটা করছিলাম, ওই সময় আমাদের এলাকার মধ্যে খালি মাঠ, যে মাঠে আমি খেলা করে বড় হয়েছি, যে বড় হওয়া যেই বয়স পর্যন্ত খেলাধুলা করা যায় আর কি, মাঠে ও ছেলে পেলে সবার সাথে একদম দৌড়াদৌড়ি করে বড় হয়েছি। ওই মাঠে বিল্ডিং হচ্ছিল, বিল্ডিং এর পাইলিং এর যে শ্রমিকরা কাজ করছিল। তা কি যে শ্রমিক থাকে না, আপনি কিছু মানুষ থাকে না যে আপনি আপনি তাকালেন, আপনার দিকে তাকালো, নর্মালি যেটা হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা তাকালো, আপনি অ্যাটেনশন দিল, আপনিও তাকালেন। তো আমি দেখলাম যে হ্যাঁ, এরকম একজন শ্রমিক আমার দিকে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, দেখছি দেখছি, একটা দেখলাম যে একটা মায়া তৈরি হয়, একটা মোহ তৈরি হয়। তো চিন্তা করলাম যে আসলে মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা বা এই ধরনের বিষয়টা, এটা হচ্ছে কি কোনো মানুষের সঙ্গে আপনার বিপরীত লিঙ্গের সঙ্গে বারংবার সংস্পর্শের কারণে। সংস্পর্শ মানে চক্ষু সংস্পর্শ, সংস্পর্শ যে সবসময় কায় সংস্পর্শ হয় তা না, যে কায়ের সঙ্গে কায়ের সংস্পর্শ বিষয়টা তা না। ওই যে আয়নাতেও আমার দেহের সঙ্গে আমার সংস্পর্শ হচ্ছে, চক্ষুর সঙ্গে রূপের। আমার চোখ দিয়ে ওই সময় তো আমি ওইভাবে শব্দ দিয়ে ভাষা দিয়ে চিহ্নিত করিনি, আমি শুধু খেয়াল করেছি যে না, কোনো মানুষের প্রতি, সে কালো কিনা ফর্সা, সেই ছেলেটা ছিল কালো, কালো কুচকুচে, এমন না যে খুব সুন্দর, এমন না যে মানে আমার মোহ হওয়ার বিষয় কিন্তু ওগুলো কিছুই ছিল না। আমি দেখলাম যে না, এটা জাস্ট সে দেখছে, আমি দেখছি, আমি দেখছি, সে দেখছে। পরের দিন আবার আমি স্নান করে কাপড় শুকাতে দিচ্ছি, সে দেখছে, আমি দেখছি, আমি দেখছি, সে দেখছে। শুধু দেখা, অ্যাটেনশন, আর কিছুই না। তো ওটার মধ্যে দেখলাম যে না, এই একটা রেগুলার 1 দিন 2 দিন 3 দিন একটা ভালো লাগা কাজ করে। তখন বুঝলাম যে আসলে আমরা এখানে যে যারা প্রেম ভালোবাসে এগুলোর মধ্যে পতিত হয় এবং ভালো মন্দ বিচার করে না, এটা শুধুমাত্র এতটুকু যে বিপরীত লিঙ্গ এবং বারংবার সংস্পর্শ, এটার কারণেই হয়। তো সেটার বাহিরের রূপ হোক অথবা নিজের রূপ, মানে অন্য কোনো দেহ হোক, অন্য কোনো রূপ, নাম রূপ আর কি, নাম রূপের নাম রূপ, মানে পঞ্চস্কন্ধের যে রূপ সেটার কথা বলছি। তো বাহিরের রূপ বলতে আমি ছাড়া অন্য কেউ, দ্বিতীয় তৃতীয় ব্যক্তি,
আমি ছাড়া অন্য কেউ। তো সেই রূপ অথবা আমি যত বেশি দেখবো তত বেশি মোহ কাজ করবে, যেহেতু সে অন্যজনের ক্ষেত্রে বিপরীত লিঙ্গ হইতে হবে অবশ্যই। আবার এখন তো পৃথিবীতে এমন একটা অবস্থা বিপরীত লিঙ্গ লাগে না, এটা পুরোটাই আমাদের মানসিক অবস্থা, আসলে বিপরীত লিঙ্গ লাগে না। বিপরীত লিঙ্গ থাকলে শুধু আপনার কাম উত্তেজনাটা এখানে প্লাস পয়েন্ট হয়, কিন্তু নর্মালি আসলে আপনি যে কোনো জিনিস, আপনি এই কলমটাকেও যদি স্নেহের মাধ্যমে, মায়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে দেখেন, এটার প্রতি আপনার অন্যরকম একটা মোহ কাজ করবে, তৃষ্ণা কাজ করবে। ওই যে সংস্পর্শ, সংস্পর্শ আমার চক্ষুর সঙ্গে রূপের সংস্পর্শের কারণে ওখান থেকে তৃষ্ণা উৎপন্ন হয়, কাম তৃষ্ণা উৎপন্ন হয়। তো এইটা প্র্যাকটিক্যালি সবকিছুর ক্ষেত্রে, যে আমি মেয়ে হিসেবে যদি ছেলের জন্য তা না, আমি আমার নিজের জন্য, আমি আমি যদি বারংবার এর সংস্পর্শ হয়, তখন ওটার প্রতি আমি যতবার দেখবো তত বেশি আমার মোহ তৈরি হবে, তৃষ্ণা তৈরি হবে। তো এইগুলোকে যত বেশি অবহেলা করা যায়, এড়িয়ে রাখা যায়, যে না এটা এটা দেখা আমার জন্য খুব একটা দরকার না, খুব একটা প্রয়োজন না, কিছুই প্রয়োজন না, এটাকে আমার দেখার কি আছে, এটার কাজ হচ্ছে লেখা, এটা দিয়ে শুধু লিখবো, এটা আমার এত সুন্দর করে দেখার কি আছে, এই রংটা কত সুন্দর, ও দেখতে কেমন, ওকে কত সুন্দর করে বানাইছে, এটা কত সুবিধা, এত কিছু না, এটা দিয়ে লিখতে পারলে হতো। যেটার যে উপযোগিতা, যেমন আমি আয়নার সামনে যদি দাঁড়াই, তাহলে আমার চেহারা এত খুঁটি খুঁটি দেখার কি আছে, চুল বাঁধার জন্য গেছে, চুল টুল বেঁধে চলে গেলাম অফিসে যাওয়ার সময়, যেটা আমার লাগেও না, কিন্তু যদি আমার লাগে তাহলে আয়নায় গেলাম, চুলটা ঠিক আছে কিনা বাঁধলাম, চলে গেলাম, দৌড়ে চলে গেলাম। এখানে কিন্তু গবেষণা করার দরকার নাই, কয়টা চুল পেকেছে, চুল সাদা না কালো, দেখতে কেমন কদ্দুর হয়েছে, ছাড়তে হবে না, এই করতে হবে, এই গবেষণা করার মানে হচ্ছে দেহের প্রতি আমার মোহটা আরো বেশি কাজ করবে, আরো বেশি অ্যাটাচমেন্ট কাজ করবে, আসক্তি কাজ করবে এটার প্রতি। তো যত বেশি অবহেলা করা যায় এই বিষয়গুলোকে, অর্থাৎ এড়িয়ে চলা যায়, কারণ এই যে আমার যে দেহটা, এটা অনিত্য, এটা অনাত্ম, এটা দুঃখের কারণ, এটা মোহ তৈরি করার বা তৃষ্ণা তৈরি করার কোনো কোনো মূল্য নেই। কারণ আমি আজকে আছি, যতক্ষণ আছি ততক্ষণ এই দেহের কাজ আছে, এবং দেহটা প্রচন্ড নোংরা। আমি যদি এভাবে চিন্তা করি, নোংরা, এটা হচ্ছে আমার দেহটা হচ্ছে একটা ডাস্টবিনের কারখানা। কমোডস থাকে না, হাই কমোডের মধ্যে আপনি ময়লা ইয়া করে ফ্ল্যাশ করে দেন, ঠিক তেমন মানে হাই কমোডের মধ্যে আপনি ময়লা ফেলে যা যা ফেলার আছে পরিত্যাজ্য সবকিছু দিয়ে আপনি ফ্লাশ করে দেন, পানি দেন, সব জমে যায়। ঠিক তেমন আমরা এই যে হা করি, মুখ দিয়ে খাই, তারপরে ফ্ল্যাশ করি, মানে হচ্ছে পানি দিয়ে পানি গিলি, এটা হচ্ছে ফ্ল্যাশ, তারপর আমার দেহের ভিতর ঢুকে ওটা কিন্তু কি বেরোচ্ছে, ওইটাও তো ময়লাই বেরোচ্ছে, দিন শেষে ওইটাও টয়লেটে যাচ্ছে। তা আমার দেহটা পুরোটা হচ্ছে একটা ময়লা, যে 32 প্রকার অসুচি, সেখান থেকে আপনি ভালো বুঝবেন এটা কতটা ময়লা, একটা নালা। তো এইটা যত বেশি ফিল হবে, যত বেশি বুঝবো, তত বেশি হচ্ছে আমার মধ্যে কোনো কিছুর জন্য আকর্ষণ কাজ করবে না, নিজের জন্য কাজ করবে না, আর এই একটা হীন দেহের জন্য ভালো কিছু করতে ইচ্ছা হবে না। মানে আমি একটা সুন্দর কাপড় পরবো, সুন্দর করে সাজবো, যাব, আয়নাতে যখন দেখবো, দেখবো যে ও মা, এটা তো হাড়গোড়, পচা গলা, রক্তাক্ত, অথবা এই যে এখনই তো পুজ হয়ে যাবে। এমনি জীবিত মৃতদেহের কথা বাদ দেন, জীবিত থাকা অবস্থায় কত রকম ব্রণ হয়, এটা হয় ওটা হয়, কত রকম ঝামেলায়, ফোড়া হয়, ব্রণ হয়, কত বিরক্তিকর, চুলকানি হয়, কত রকম ঘা প্যাচড়া হয়, কত বিশ্রী ব্যাপার। জীবিত থাকা অবস্থায় কি পরিমাণ বিশ্রী ব্যাপার, মারা গেলে কি হবে সেটা তো মানে কল্পনার বাইরে, সেটা তো কল্পনাই করতে হবে। তো যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা জানলাম যে এই এই মৃতদেহ হার হয়ে যাওয়া পর্যন্ত, এবং পশু পাখি যখন খায়, কি কি ধরনের পশু পাখি ভক্ষণ করে এই দেহকে, যদি পায় সে ছিন্ন বিচ্ছিন্ন করে তখন। আর হচ্ছে যদি সেটা নাও হয়, সেক্ষেত্রেও এই দেহটা কি আছে, এই দেহ তো আলটিমেটলি কি আছে, হাড় আছে, মাংস আছে, রক্তাক্ত জড়িত, আর হাড় কঙ্কাল জড়িত বিষয়াদি আছে। এইটা নিয়ে মনোযোগ সহকারে একজন ভিক্ষু উনি ভাবনা করেন, উনি এটাকে মনোযোগ দিয়ে দেখেন যে এটাই ধর্মতা, এটাই অবশ্যম্ভাবী, এটা ওর যেমন হচ্ছে আমারও তেমন হয়, এরকমই হয়। এইভাবে নানাভাবে দর্শন করেন, এটা আমরা জানলাম, এবং আমরাও সেভাবেই কায়ে কায়ানুদর্শী হয়ে ভাবনা করার চেষ্টা করব। পুঁথিগত বিদ্যা অর্জন করছি, বাস্তবিক জ্ঞান আমরা বাস্তবতার মাধ্যমে, ভাবনা চর্চার মাধ্যমে সেটাকে রপ্ত করব, সেটাকে আরো বেশি দৃঢ় করব, এই আশায়, এই প্রার্থনায়, যাতে করে আমরাও অশুভ ভাবনা করতে পারি, অসুচি ভাবনা করতে পারি, কায়ে কায়ানুদর্শী হয়ে ভাবনা করতে পারি, এই প্রার্থনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি আগামী বৃহস্পতিবার এই সূত্রের শেষ পর্ব এবং আগামী শনিবার আমাদের নিয়মিত ত্রিপিটক পাঠের পর্ব চলমান থাকবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন। সবাই আমরা দীর্ঘায়ু হই, কুশলজীবী হই, কুশল কর্মী হই, শীলে এবং প্রজ্ঞায় উন্নতি হয়। তথাগত ধর্ম ও সংঘকে বন্দনা এবং আপনাদের সবাইকে নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। সাধু সাধু সাধু। উপস্থিত সবাইকে নমস্কার। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থিত থাকার জন্য। নমস্কার। নমস্কার। শুভরাত্রি। রাত্রি। শুভরাত্রি।